আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 20তম ক্লাস। এটা হয়ে গেলে এরপরে আমাদের আর 12টা ক্লাস থাকবে এই সেমিস্টারে। 20তম ক্লাসে এসে আমরা আছি আমাদের ভার্বের অধ্যায়ে। আজকের ক্লাসের পরে আমাদের ছুটি থাকবে, পরের ক্লাসটা সেই দিনই ঈদ হবে। তারপরের ক্লাসে আশা করি আমরা আসতে পারবো। তো আপনাদের যাদের হোমওয়ার্ক গুলো এখনো বাকি আছে এটা দিয়ে দিবেন, এবং হোমওয়ার্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও করে রেডি কমপ্লিট করে রাখবেন, কারণ পরীক্ষা আমাদের হয়ে যাবে তাড়াতাড়ি। সেটাতে যেন আপনারা ভালো করতে পারেন দুইটা দিক থেকেই, মানে আপনি ভালো বোঝেনও, লিখেন, এবং আপনি সেই সাথে বলতেও পারেন। এই সবগুলো বিষয় ইনশাআল্লাহ ভালো করবেন আশা করি। আমরা আজকে শুরু করব গত দুইটা ক্লাসে আমরা যা যা শিখেছি, আহ, সেখান থেকে আমরা একটুখানি রিভিশন করব। তারপরে আমরা নতুন কিছু শিখব আজকে ইনশাআল্লাহ। এবং আজকে ক্লাসের মধ্যে দিয়ে আমরা একটা ভার্বের তো দুটো দিক আমরা বলেছি, একটা একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার। তো প্রেজেন্ট ফিউচারের 14টা ফর্ম আছে, যেটা আমরা ইতিমধ্যে 7টা শিখেছি। তো বাকি থাকে 7টা। তো আমরা মোট 10টা শিখবো, আর 4টা আমরা পরে শিখবো। 4টা একটু বাকি থাকবে। ওই 4টাও মূলত হচ্ছে দুইটা দুইটা শিখলে 4টা শেখা হয়ে যাবে। তো আমরা মোট 10টা ফর্ম শিখে সেটাকেই আমরা সবসময় মুখস্থ রাখবো এবং আদর্শ হিসেবে আমাদের সামনে থাকবে। তো আজকে আশা করি আমরা বাকি 3টা শিখে আর আগের 7টা এই মিলে আমরা 10টা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনাদের মুখ থেকেও আমরা শুনবো। আশা করি অনেকের মুখস্থ হয়ে যাবে, সেটাও শুনবো। এর মধ্যে দিয়ে আমরা এক ধরনের ভার্বের ফর্মগুলো শেখা হবে। তারপরে আমরা পরের ক্লাসে এগুলোর ছোট ছোট কিছু ব্যাখ্যা আছে, যে এর কোন অক্ষর কি বোঝায়, কিভাবে আমরা ব্যক্তিকে চিনবো, কিভাবে আমরা সময়কে চিনবো, কিভাবে আমরা কাজকে চিনবো, এটার কিছু সামান্য ব্যাখ্যা আছে, সেটাতে আমরা যাব ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের এই মুদারিটা শেষ হয়ে গেলে আমরা মাদি শিখবো, এবং তার মধ্যে দিয়ে আমাদের সেমিস্টার শেষ হয়ে যাবে। এই বইটাও আমাদের, এই বইতে যা কিছু আছে সেটা শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা উম, শুরু করি। প্রথম দিন আমরা শিখেছিলাম 4টা ভার্ব। সেই 4টা ভার্ব নিয়ে আমরা প্রথমে বলবো, তারপরে প্রথম দিন যে 4টা শিখেছিলাম সেই 4টা বলেন। রোল নম্বর 16, কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান মিজান, আপনি বলেন প্রথম দিন আমরা যে 4টা ভার্ব শিখেছিলাম ইয়াজহাবু দিয়ে বলেন। আচ্ছা হুজুর, প্রথম দিন আমরা ইয়াজ হাবু সে যায়, হ্যাঁ। তাজ হাবু তুমি যাও, হুম। আজ হাবু আমি যাই, হুম। নাজ হাবু আমরা যাই। ওকে, এই মারহাবা। চারটা। মারহাবা। এরপরে আমরা আরো 3টা শিখেছিলাম পরে। হ্যাঁ, সেই 3টা বলেন। ইয়াজ হাবু না হুম। তারা যায়, হুম। দেন তাজ হাবু না হুম। তোমরা যাও, হুম। দেন তাজ হাবি না
তুমি মহিলাবাচক যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। এখন আজকে আমরা নতুন তিনটা শিখব। প্রথমে দুইটা শিখব আর তারপরে একটা শিখব। যে একটা আবার আলাদা শিখব সেটা আবার ইতিমধ্যে আমাদের শেখা আছে, শুধু একটু নতুন করে জানবো। তাহলে আমরা আজকে আমাদের নতুন শেখাটাতে চলে যাই। আমরা দেখেন, যখন আমরা গত ক্লাসে তিনটা নতুন ভার্ব শিখেছি, তখন কিভাবে আপনাদের সামনে সেগুলোর পরিচয় করে দিয়েছিলাম, সেটা হচ্ছে এরকম যে ইয়াজহাবু থেকে এর সাথে আমরা ওয়াও নুন যোগ করে ইয়াজহাবুনা এটা তৈরি করলাম, যার অর্থ হচ্ছে তারা যায়। তারপরে তাজহাবুর সাথে ওয়াও নুন যোগ করে আমরা তাজহাবুনা। তাজহাবুনা এটা তৈরি করলাম। এরপরে ছিল তাজহাবু, তুমি পুরুষ, সেখান থেকে থার্ড রেডিকেলে আমরা জের দিলাম আর তারপরে যুক্ত করলাম ইয়ানুন। তাজহাবিনা হচ্ছে তুমি মহিলা যাও। তাহলে তুমি মহিলার ক্ষেত্রে থার্ড রেডিকেলে জের হবে। এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে, আর এটা পড়তে পড়তে মনে চলে আসবে ইনশাআল্লাহ। থার্ড রেডিকেলে জের হবে। আজকে আমরা একটু নতুন আরো দুইটা শিখবো। ওকে, আচ্ছা দেখেন, আপনি আসেন প্লিজ। আমাদের সামনে আছে ইয়াজহাবু, হ্যাঁ। আমরা করব কি, থার্ড রেডিকেলকে সুকুন করে দেব। তাহলে থার্ড রেডিকেলে সুকুন করলে উচ্চারণটা কি হবে? ইয়াজহাবু। না, সুকুন, জজম। আহ, এখন কি লেখা আছে? ইয়াজহাবু। এবার থার্ড রেডিকেলে আমরা সুকুন করব। ইয়াজহাব। يذهب থার্ড রেডিকেল কোনটা? এখানে এ, বা। বা। বায়ের উপর সুকুন দেন। সুকুন মানে হচ্ছে ওই যে জজম, গোল একটা দেই না আমরা? তাজহাব। হ্যাঁ, তাজহাব। 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 হ্যাঁ, তাজহাব। এইখানে তাজহাব, ইয়াজহাব। সরি ইয়াজহাব, হ্যাঁ হ্যাঁ ইয়াজহাব। ইয়াজহাব। হ্যাঁ, ইয়াজহাব। হ্যাঁ, ইয়াজহাবু আছে, সেখান থেকে আমরা যদি এখানে একটা সুকুন ইয়াজহাব। দেই, এরকম একটা সুকুন দেই, তাহলে ইয়াজহাব। তাহলে আমরা সেটা করে ফেলি, ইয়াজহাব। এর সাথে আরেকটা আমরা একটা নুন জবর না যুক্ত করব। বলেন। তাজহাবু না। না না না, কেন? না বললেন না? হ্যাঁ, তাহলে কি হবে উচ্চারণটা? يذهب ইয়াজহাবনা। يذهبن ইয়াজহাবনা। ইয়াজ ইয়াজহাবনা। يذهبن হ্যাঁ, ইয়াজহাবনা। হ্যাঁ, ইয়াজহাব না, যার অর্থ হচ্ছে তারা মহিলা যায়, তারা মহিলারা যায়, হ্যাঁ তারা যায় মহিলা। তাহলে আবার একটু দেখি, আমরা শিখেছিলাম ইয়াজহাবু মানে হচ্ছে সে যায়, ইয়াজহাব। সেখান থেকে ইয়া- সুকুন করলাম ইয়াজহাব, এরপর একটা ইয়াজহাব। নুন জবর না যুক্ত করলাম, ইয়াজহাবনা। অর্থ হচ্ছে তারা মহিলা যায়। মহিলা। তাহলে বলেন, আমি আরবি বলবো, আপনি বাংলা বলবেন। ইয়াজহাবনা, তারা মহিলা যায়। ইয়াজহাবনা, তারা মহিলা যায়। ইয়াজহাবনা। তারা মহিলা যায়। এবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। তারা মহিলা যায়, ইয়াজহাবনা। তারা মহিলা যায়, ইয়াজহাবনা। তারা মহিলা যায়। ইয়াজহাবনা। মারহাবা, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এরপরে দেখেন, আগেরটার মতোই তাজহাবু আমাদের সামনে আছে, আমরা থার্ড রেডিকেলকে সুকুন করব। তাহলে উচ্চারণটা কেমন হবে? তাজহাব। গুড। এর সাথে আমরা একটা নুন জবর না যুক্ত করব। তাজহাবনা। গুড। তখন এটার অর্থ হবে তোমরা মহিলারা যাও। তোমরা মহিলারা যাও। তাহলে আবার লক্ষ্য করেন সবাই, আমাদের কাছে ছিল তাজহাবু মানে তুমি পুরুষ যাও, সেখান থেকে আমরা থার্ড রেডিকেলকে সুকুন করলাম তাজহাব, তাজহাব। আর তারপরে আমরা একটা নুন জবর না যুক্ত করে দিলাম তাজহাবনা। তাজহাবনা, অর্থ হচ্ছে তোমরা মহিলারা যাও। এখন আমি আরবি বলবো, আপনি বাংলা বলবেন। তাজহাবনা, তোমরা মহিলা যাও।
তাজহাবনা, তোমরা মহিলা যাও, তাজহাবনা। তোমরা মহিলা যাও, এবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। তোমরা মহিলা যাও, তাজহাবনা, তোমরা মহিলা যাও, তাজহাবনা, তোমরা মহিলা যাও। তাজহাবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। অনেক অনেক ধন্যবাদ। তাহলে দুইটা শিখলাম, সেই দুইটা কি কি একটু বলেন তো। এটা সুকুন দিয়ে তারপর না, তোমরা হ্যাঁ, যাও, অর্থটা, তাজহাবনা, না না, প্রথমটা ইয়াজহাবনা, ইয়াজহাবনা, দেন পরেরটা হচ্ছে তাজহাবনা। অর্থ সহ বলেন। আহ, আহ, তুমি তাজ ইয়াজহাবনা অর্থ বলেন। ইয়াজহাবনা, আহ, তুমি তারা পুরুষবাচক, মহিলা যায়। তারা, তুমি পুরুষবাচক না না, যাও, ইয়াজহাবনা, ইয়াজহাবনা, ইয়াজহাবনা। তারা মহিলা। সে বা তারা তোমরা, স্যার, সে বা তারা। তারা মহিলা যায়। হ্যাঁ, আচ্ছা, ওনাকে বলতে দেন একটু আপনারা। হ্যাঁ, আবার দেখেন, তারা, ইয়াজহাবনা। হুম। তারা মহিলা যায়, আর তার আরেকটা শিখেছি। তাজহাবনা, হুম। তোমরা মহিলা যাও। মারহাবা, মারহাবা, সুন্দর, গুড। অনেক ধন্যবাদ আপনাকে। আবার আসবো এখন। আগের যে সাতটা শিখেছেন, হ্যাঁ, আর এই দুইটা, এই নয়টাকে একটু একসাথে সমন্বয় করেন। এরপরে এসে আপনার কাছ থেকে মুখস্থ শুনবো, একটা না, হ্যাঁ। যে প্রথমে পাঁচটা, চারটা শিখেছি সেটাই, তারপরে তিনটা শিখেছি সেটাই, তারপরে দুইটা শিখেছি সেটাই। হ্যাঁ, আচ্ছা। এবং গঠন কিভাবে হচ্ছে সেটাও বলবেন। আচ্ছা, তারপরে রোল নম্বর 17। জি জহির ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি এবার বলবেন, আমরা সবাই শুনবো। ঠিক আছে? আপনি জি এবার ইনশাল্লাহ, আপনি ক্লাস নিচ্ছেন, জি প্লিজ। জি ইনশাল্লাহ। আমরা আজকে ভার্বের দুটো নতুন ফর্ম শিখেছি। দুটোই নতুন, দুইটা প্লুরাল, মহিলাবাচক প্লুরাল। একটা হচ্ছে তারা মহিলা, একটা হচ্ছে তোমরা মহিলা। তো আমরা এটা রাল হা বা যেটা আমাদের রুট ছিল, যেটা জাহা বা ইয়াজহাবু, এইটা দিয়ে আমরা তৈরি করাটা প্রথম এক্সাম্পল হিসেবে শিখেছি। তো ইয়াজ ইয়াজহাবু, এখান থেকে আমরা থার্ড রেডিকেল হচ্ছে বা। তো এই থার্ড রেডিকেল উপরে সুকুন দিতে হবে, আর সাথে একটা অতিরিক্ত নুন জবর না যোগ হবে। তো তাতে জিনিসটা দাঁড়াচ্ছে ইয়াজ হাবনা। তো ইয়াজ হাবনাটা হচ্ছে তারা মহিলা যায়, এটা ফেমিনিন বা মহিলাবাচক। তারার সাথে তারা মহিলাবাচক যায়, মহিলারা যায়। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি। অনেক ধন্যবাদ, খুবই সুন্দর হয়েছে। এখন আপনি বলবেন, তারা মহিলারা লেখে। আমি ভার্বটা বলি, কাতাবা ইয়াকতুবু। এখান থেকে তারা মহিলারা লেখে কি হবে? ইয়াকতাবনা। না না, তু তু। ও তাকতাবনা, আমরা না না এতক্ষণ না না, অবশ্য ঠিক আছে, আপনারটা ঠিক আছে, ঠিক আছে। ওই ইয়াকতুবু আমি বুঝতে পারছি, একটা অন্য সমস্যা হয়েছে। আপনারটা ঠিক আছে, একটু লক্ষ্য করেন। ইয়াকতুবু মানে হ্যাঁ, থার্ড রেডিকেলে, সরি, সেকেন্ড, এখানে সেকেন্ড রেডিকেলে জবর, আর ওইটাতে সেকেন্ড রেডিকেলে হচ্ছে পেশ। এটা একটু পার্থক্য আছে। ও তাহলে ইয়াকতুবনা, ইয়াকতুবনা। ইয়েস ইয়েস, ইয়াকতুবুনা, তখন হবে তারা মহিলারা লেখে। আচ্ছা, জি, আরেকটা বলি, সাকারা ইয়াশকুরু, শুকরিয়া আদায় করা। তাহলে তারা মহিলারা শুকরিয়া আদায় করে। ইয়াশকুরনা। গুড। আচ্ছা, রফা ইয়ারফাউ, এটার মানে হলো উঁচু করা। রফা ইয়ারফাউ, তাহলে তারা মহিলারা উঁচু করে। ইয়ারফানা। মাশাআল্লাহ, গুড। কাসাবা ইয়াকসিবু, কাসাবা ইয়াকসিবু, ইনকাম করা, উপার্জন করা। তারা মহিলারা উপার্জন করে। ইয়াকসিবনা। মারহাবা, মারহাবা, গুড। আচ্ছা, তারপরে প্লিজ। জি, এরপরে আমরা তারপরে যেটা শিখেছি, তার মানে নবম হিসেবে আজকের দ্বিতীয়টা, টোটাল হচ্ছে নবম। এটা হচ্ছে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে তোমরা মহিলা, যেটা হয় মহিলাবাচক, আহ, তুমির প্লুরাল, তোমরা মহিলাবাচক। এটা হচ্ছে আমার আপনার তাজ তাজ হাব না, মানে তাজ হাবু ছিল, যেটা
আহ, তুমি এখানে তাজ হাব না মানে থার্ড রেডিকেলে আগের মতোই সুকুন হচ্ছে, আর অতিরিক্ত নুন জবর না যোগ হচ্ছে তাজ হাব না। তো তাজ হাবনাটা হচ্ছে তোমরা মহিলা যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এখন বলেন, তাই যদি হয় তাহলে কাতাবা ইয়াকতুবু, তোমরা মহিলা লেখো। ইয়াক তাকতুবু না। শাকারা ইয়াশকুরু, শুকরিয়া আদায় করা, তোমরা মহিলারা শুকরিয়া আদায় করো। তাশকুর না। কাসাবা ইয়াকসিবু, উপার্জন করা, তোমরা মহিলারা উপার্জন করো। তাকসিব না। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি ভালো একজন টিচার হবেন আরবিতে, যদি আপনি আরবি কখনো শেখান। আপনার জন্য শুকরান। অনেক শুভকামনা। ধন্যবাদ, শুকরান। 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 জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে তো আমরা আবু মুসা ভাই নেই, খলিলুল্লাহ উনিও নেই। রোল নম্বর 20। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখন আমি আর আপনাকে এইটা রিপিট করালাম না, একটা নতুন জিনিস আমরা একটু নিয়ে আসি। আপনাকে একটা প্রশ্ন করি, জি সবাই একটু লক্ষ্য করেন। মনে করেন আপনি একটা স্কুলের প্রিন্সিপাল। এখন আপনি জি 1 2 3 বাচ্চাদের সাধারণত ওই দেখা গেল একটু সাইজে মিলে যায়, হ্যাঁ, কখনো কখনো এক উচ্চতা এক, বডির দিক থেকে একরকম। এখন আপনি এদের মধ্যে গ্রুপ করলেন, হ্যাঁ, একসাথে মিলায় 1 2 3। তখন জি আমরা যখন গ্রুপ করি, তখন আমরা সাধারণত কিছু সিমিলারিটির উপর ভিত্তি করে গ্রুপ করি না, যে এরা এরা জি একই উচ্চতা, তাহলে এদেরকে একটা গ্রুপে দাও, জি তাই না? বা এরা এরা একই ধরনের স্বাস্থ্যগত ব্যাপার, তাহলে এদেরকে একটা গ্রুপে দাও। ঠিক জি এরকম যখন কোনো গ্রুপ তৈরি হয়, তখন সেটা একটা সিমিলারিটির উপর ভিত্তি করে হয়। জি আমরা যে 3 দিন ধরে ভার্ব শিখতেছি, জি এই 3 দিনে 3টা গ্রুপ শিখেছি আমরা, জি ঠিক আছে? এবং তাদের একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকেরই। সেই জি বৈশিষ্ট্যের কথা আমরা আজকে বলবো না এই মুহূর্তে, পরের ক্লাস থেকে ইনশাল্লাহ বলবো। আজকে শুধু এতটুকু বলবো যে এরা একটা গ্রুপ, এরা একটা গ্রুপ, এরা একটা গ্রুপ। আপনি শুধু গ্রুপগুলাকে চিনবেন, যে জি প্রথম গ্রুপে এরা আছে, দ্বিতীয় গ্রুপে এরা আছে, তৃতীয় গ্রুপে এরা আছে। পরের ক্লাসে আমরা আলোচনা করব যে কিসের উপর ভিত্তি করে আমরা তাদেরকে গ্রুপ করলাম, কোন সিমিলারিটির উপর জি ভিত্তি করে, হ্যাঁ, তাদের জি মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে যে একটা বৈশিষ্ট্যের কারণে তাদেরকে আমরা একটা গ্রুপ করলাম। তাহলে আমরা একটু জি প্রথমে চলি, যে আমরা প্রথম যে গ্রুপ 1 শিখেছি, প্রথম দিন যে 4টা শিখেছি, ভাইয়া সেই জি 4টা আপনি বলেন। জি ভাই, আমরা প্রথম দিন যে চারটা শিখেছি, সেই চারটা হচ্ছে আমরা ইয়াজহাবু দিয়ে আমরা যদি বলি, তাহলে আমরা প্রথমে শিখেছি ইয়াজহাবু মানে সে যায়, তাজহাবু হুম, তুমি যাও, আজহাবু আমি যাই, নাজহাবু আমরা যাই। গুড। এখন এখন সবাই লক্ষ্য করেন, এই 4টা দিয়ে আমরা 2টা 3টা আপনাকে ভার্ব ধরি এই 100টার মধ্যে থেকে, হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে আপনি বলবেন ইয়াসমাউ দিয়ে। আহ ইয়াসমাউ, হুম, ইয়াসমাউ, তাসমাউ, আসমাউ, নাসমাউ। ওকে। আপনি বলেন ইয়াসবিরু দিয়ে। সবারা ইয়াসবিরু মানে হচ্ছে সবর করা, সাবারা, সবারা ধৈর্য ধারণ করা, সবর করা। ইয়াস, ইয়াসবিরু, তাসবিরু, আসবিরু, নাসবিরু। মাশাআল্লাহ, বলেন আমি ধৈর্য ধারণ করি, কি হবে? তাহলে হবে আহ, আহ, আমি ধৈর্য ধারণ করি। হ্যাঁ, আসবিরু। আসবিরু, আসবিরু সদ, হ্যাঁ, আসবিরু, 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 আসবিরু আমি ধৈর্য ধারণ করি। আসবিরু। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে করআ। হ্যাঁ, করআ ইয়াকরাউ মানে পাঠ করা, করআ ইয়াকরাউ পড়া। তাহলে ইয়াকরাউ দিয়ে বলেন। ইয়াকরু হলে তাকরাউ, তারপরে হবে আকরাউ, নাকরাউ। গুড, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গ্রুপ। এদের এক মধ্যে নম্বর গ্রুপ। এদের মধ্যে একটা সিমিলারিটি আছে, কি আছে সেটা আমরা পরে বলবো।
এদের আরেকজন সদস্য আছে, সেই সদস্যকে আমরা এখনো আনিনি, তবে আজকে আনবো। আপনাদেরকে একটু বলে রাখি আগে থেকে, যেহেতু আনবো, তার জায়গাটা হবে ইয়াজহাবুর পরে এইখানে। আচ্ছা এবং সে দেখতে এইখানের কারো একজনের মতোই, একই রকম, শুধু তার অর্থটা আলাদা, প্রসঙ্গ ভেদে অর্থটা বদলায়। আমরা আলোচনা করব, দরকার নাই এখন আপাতত। তাহলে প্রথম গ্রুপ হচ্ছে এটা। দ্বিতীয় গ্রুপ, জি ভাই। দ্বিতীয় দিন আমরা যেটা শিখেছি আচ্ছা ভাই, সেটা বলেন। দ্বিতীয় দ্বিতীয় দিনে আমরা শিখেছি যে পরের যে এটা সেটা হচ্ছে ইয়াজ হাবুনা। হুম, ইয়াজ হাবুনা, তারা যায়। তাজহাবুনা, হুম, তোমরা যাও। তাজহাবিনা, তুমি যাও, মহিলা। গুড। এই তিনটা আমরা সেকেন্ড গ্রুপে আমরা শিখেছিলাম। তাহলে এই তিনটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ আমরা বলি, হ্যাঁ, দ্বিতীয় গ্রুপ। আচ্ছা, জি ভাই। তাহলে এখন আপনি ইয়াসকুনু দিয়ে এই তিনটা বলেন। সাকানা ইয়াসকুনু, বাস করা। আহ, এটা হবে ইয়াসকুনু হলে আহ, আহ, ইয়াসকুনুনা, হুম, তাসকুনুনা, তাসকুনিনা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলেন নাসারা ইয়ানসুরু, মানে সাহায্য করা। জি, তাহলে ইয়ানসুরু দিয়ে ইয়ানসুরু দিয়ে আমরা যদি তারা যায় বলি, তাহলে ইয়ানসুরুনা। তো তারপরে যদি বলি তানসুরুনা, তানসুরিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আর একটা বলেন কাফারা ইয়াকফুরু, অস্বীকার করা, কুফরি করা, ইয়াকফুরু দিয়ে। আহ, তাহলে হবে আহ, ইয়াকফুরুনা, ইয়াকফুরুনা, আর হচ্ছে হবে ইয়াকফুরিনা। না, একটা মাঝখানে তা দিয়ে আচ্ছা, বলতে বলে গেছে। তা দিয়ে হবে তাকফুরুনা, তাকফুরুনা, আর তাক তাক তাকফুরিনা। গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এখন কি একটু সহজ লাগতেছে ভাইয়া এইগুলা, যে মনে জি হচ্ছে সহজ? জি 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 ভাইয়া, ভাইয়া সহজ লাগে, কিন্তু জিনিসটা হচ্ছে যে অ্যাজ এ হোল যখন আমরা পুরা জিনিসটা নিয়ে চিন্তা করি, মনে করি যে সামনে তো পরীক্ষা টরীক্ষা আসছে, একটু লেসন 1 থেকে শুরু করে সবগুলো যখন ফাইল উল্টাই, তখন এখন পর্যন্ত তো অনেক নিয়ম কানুন আমরা আলহামদুলিল্লাহ শিখেছি। তো ওইগুলো আসলে একটার সাথে তো আরেকটা লিঙ্কড আপ। তো আচ্ছা, যখন আচ্ছা, ওটাকে ঠিক আছে। অ্যাকুমুলেট করতে যাই, হ্যাঁ, তখন আমাদের আসলে খুব একটা ওরকম ইনস্ট্যান্ট মনে হয় না, একটু চিন্তা করলে তখন আবার মনে হয়, আচ্ছা, এই আর আচ্ছা, কি ভাইয়া। আমি একটা প্রশ্ন করি। মনে করেন সাধারণত একটা বাচ্চা লেখাপড়া শুরু করে কত বছর বয়সে? 5 বছর ধরেন। মোটামুটি পাঁচ হ্যাঁ, প্লে গ্রুপে চলে যায়, 4 না, না, বছর হলেই প্লে গ্রুপে চলে যায়। না, এখন, হ্যাঁ, এখন ওরকম 3-4 বছরে স্কুলে যায়। এই জি জি সময়ে ভাইয়া। আপনি কি 3-4 বছরে স্কুলে গেছেন? না, 3-4 বছর আমি স্কুলে যাইনি ভাইয়া। তাহলে আপনারটা বেশি বৈজ্ঞানিক। জি জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, 5 বছর ধরেন, 5 বছর জি একটা বাচ্চার লেখাপড়ার সময়, যদিও সব জি সময় বদলায় এবং জি দিনে দিনে যখন বদলায় তখন নিয়মও বদলায়। যেমন এখন 3 বছরেও অনেকে স্কুলে যায়, নিয়ে জি যায়, ভাইয়া। বিভিন্ন রকম আছে। তো এইটা পক্ষে বিপক্ষে আমরা বলবো না, ওইটাও দেখা গেল ভালো কিছু আছে। আমরা ধরি পুরনো নিয়মই ভালো, সনাতন পদ্ধতি সবসময় বেশি ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, জি এখন ধরেন 5 বছর যদি ধরি আমরা, একটা বাচ্চা স্কুলে যায়, শুরু করে লেখাপড়া, আর তার সাথে যুক্ত করেন আপনি 3 মাস, তাহলে আপনার, জি আপনি কেবল ক্লাস প্লেতে মানে 1-এ পড়েন, ঠিক আছে, 1-এর জি 3 মাস আপনার গেছে, তো আপনার জি টেনশন নাই। আপনার কি এমনই প্রশ্ন হবে বা এমন কিছু আপনাকে শেখানো হবে যেটাতে আপনি আনন্দ পাবেন এবং কঠিন না। 1-এ তো বাচ্চাদেরকে কঠিন কিছু শেখানো হয় না। তো আপনারা জি এখন ভাইয়া। 1-এ আছেন, ঠিক আছে, আস্তে আস্তে জি এটা ভাই, 2, 3, 4, 5 এবং একসময় ইনশাল্লাহ। ক্লাস 10-এ চলে যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, এবং ইনশাল্লাহ। এবং ফাজিল কামিল, অর্থাৎ বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ যে আরবিটা শেখানো হয় সেগুলো আপনারা শিখবেন। ইতিমধ্যে অনেক কিছু শিখেছেন যেটা জি সর্বোচ্চ লেভেলে শেখানো হয়। তো এগুলো আমরা জি, সমন্বয় করে ফেলবো, তবে ভয়ের কিছু নাই। কেবল তিন ইনশাল্লাহ। মাস কেবল 3 মাস, হ্যাঁ, এখন জি তো ভাইয়া। আনন্দের সময়। ভয়ের কিছু নাই। লা আপনি তাহজান ইন্নাল্লাহা মাআনা। হ্যাঁ, ভয় পাইও না, আল্লাহ আমাদের সাথে আছে। ইনশাল্লাহ ভাইয়া। না, আপনি যেভাবে ভাইয়া আমাদেরকে, মানে সবাই আর কি আমরা করি, অনুধাবন করি, আপনি যেভাবে ধৈর্য আহ, নিয়ে
আমাদেরকে আস্তে ধীরে সুন্দরভাবে এবং ক্লাসের যে কি বলে মনোটনি যেন না আসে, বিরক্তি জি না আসে, অতিরিক্ত প্রেসার না আসে, এটা মেনটেন করে পড়ান আলহামদুলিল্লাহ। আমি মনে করি এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার ইন্সপিরেশন। জি এই আলহামদুলিল্লাহ। জন্যই এই জন্যই বোধহয় এখনো পর্যন্ত ড্রপ আউট হই নাই আর কি ভাইয়া। আচ্ছা, না ইনশাল্লাহ। আর আপনারা কেউই ভাববেন না যে একটু কঠিন হয়ে যাচ্ছে, অনেক নিয়ম কানুন আসতেছে। ও ওই যে আপনার, আমি যদিও কখনো করিনি, কথাটা ঠিক হবে কিনা, বাংলাদেশে একটা এমএলএম কোম্পানি ছিল। তো আমি ওই যে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার একটা অভ্যাস, অবজার্ভ করা যে কাউকে। তো ওদের ওদের ওরা লোকজনকে যখন তাদের সাথে নিত, টাকা পয়সা চাইতো আর কি। জি তো ভাই। ওরা, তো সাধারণত এমএলএম কোম্পানি কি হয়, লোকের কাছ থেকে এটা সেটা বলে টাকা চায় আর কি। হ্যাঁ, অনেক কিছু, যে এটা নিয়ে আসো, তুমিও ভবিষ্যতে টাকা পাবা। তো ওইখানে ওরা একটা ডায়লগ দেয়, এটা আমার খুব ভালো লাগছে, যে তোমাকে যে এই ব্যবসায় ঢুকাইলো, জি সেই ভাই। তোমাকে মানে সামনে আগায় দিবে, কারণ তাতে তার লাভ। তো এইখানে ওরকম, ঠিক আছে, মানে জি সিনিয়রই ভাই। তোমাকে সামনে আগায় দিবে, কারণ তাতে জি। সিনিয়রের লাভ হবে। হ্যাঁ, মানে হ্যাঁ, এটা সিনিয়রের, পজিটিভ সেন্সে। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে সিনিয়রেরই সবসময় একটা দায় থাকে, টেনশন থাকে, যে কিভাবে আমার ওনারা কিভাবে এগিয়ে যাবে, তাহলে ওইখানে ইনশাল্লাহ। উনি আগাবে। তো ওরকম ইনশাল্লাহ। আপনি কিভাবে ভালো করবেন, এটা আমরা ইনশাল্লাহ ভাবছি সব সময়, আপনারা জি ভাই। করবেন সবাই। ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই তিনটা গেল গ্রুপ 2। জি এবার ভাই। লাস্ট হচ্ছে গ্রুপ 3, যেটা আজকে শিখলাম। জি ভাই, আজকে আমরা গ্রুপ 3 যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের ইয়াজ হাবনা। ইয়াজ হাবনা, এটা হচ্ছে আসছে ইয়াজ হাবনা মানে তারা মহিলা যায়। হুম। এটা আমরা আগে শিখেছিলাম ইয়াজ হাবুনা, তারা পুরুষ যায়। আর আজকে শিখলাম তারা মহিলা যায়, ইয়াজ হাবনা। এটা একটা প্রথম ইয়েটা। আর দ্বিতীয়টা হচ্ছে আহ তোমরা পুরুষ যাও, এটা তোমরা আগে ছিল। হ্যাঁ হ্যাঁ। তোমরা পুরুষ যাও, এটা আগে ছিল তাজহাবুনা। এটা এখন আজকে আমরা শিখলাম তাজহাবনা। আমরা এখানে থার্ড রেডিকেলের উপরে সুকুন এবং পরে একটা নুন, নুনের উপরে জবর, এই দিয়ে আমাদের হচ্ছে তাজহাবনা, তোমরা মহিলা যাও। এই মাশাআল্লাহ নিয়মটা আমরা শিখেছি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন থ্যাংক ইউ আপনার স্যার। সামনে কিছুই থাকবে না, স্ক্রিনটা ফাঁকা। আপনি জি। আপনার মতো করে কোনো কিছু না দেখে জি। আমাদেরকে গ্রুপ 1 2 3 বলে যান। শুধু আরবি বললে হবে, বাংলা বলতে হবে না, অর্থ বলতে জি হবে। ম্যাম। ঠিক আছে, জি। জি। জি ভাই। ভাই, আমরা আমরা তিনটা গ্রুপে এই মুদারির পার্টটুকু আমরা শিখেছি। প্রথম পার্টে আমরা যদি আমরা জাল হা বা রুট যেটা, এটা দিয়ে আমরা যদি বলি তাহলে জাহাবা, ইয়াজ হাবু। তো ইয়াজ হাবু, আহ, তারপরে হচ্ছে তাজহাবু, আজহাবু, নাজহাবু। এই চারটা মিলে একটা গ্রুপ, গ্রুপ 1। আর গ্রুপ 2 তে এসে আমরা আরো তিনটা শিখেছি। আহ, সেটা হচ্ছে আহ, ইয়াজ হাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা। লাস্টে যে তাজহাবিনা সেটা হচ্ছে তুমি যাও মহিলা অর্থে। সো এইটা হলো আর একটা গ্রুপ। আর থার্ড গ্রুপ আজকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে তারা মহিলা যায়, সেটার ক্ষেত্রে ইয়াজ হাবনা, থার্ড রেডিকেলের উপরে সুকুন এবং লাস্টে নুন জবর হবে। আর তোমরা মহিলা যাও, এটা হচ্ছে তাজহাবনা, এটাও থার্ড রেডিকেল, বার উপরে সুকুন এবং নুনের উপরে জবর। এটা হচ্ছে মাশাআল্লাহ, এই দুটো হলো মারহাবা থার্ড গ্রুপ। মারহাবা। মিয়া মিয়া বলেন ওনাকে একটু সবাই, মিয়া মিয়া জি মারহাবা। মাশাআল্লাহ মিয়া মাশাআল্লাহ। মিয়া 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 আহসানতা। থ্যাংক হ্যাঁ, ইউ স্যার। আহসান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। গুড। মাশাআল্লাহ আচ্ছা, এখন মিয়া মিয়া এখন এখন আপনি আর বলবেন না প্রথম রেডিকেলস, সরি, প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ। এখন শুধু আপনি ওই শব্দগুলো বলে যাবেন, অর্থটাও বলতে হবে না, অর্থ আপনার হৃদয়ে থাকবে, মনে মনে জি। থাকবে যে এটার অর্থই। এখন জি ভাই। একটা না, শুধু এই 9টা শব্দ বলে যান, চেষ্টা জি করে। ভাইয়া। জি, বলছি ভাইয়া। এটা ভাইয়া আমি এইটা ভাইয়া ওই জাহাবা দিয়েই বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, ইয়াজহাবুনা, তাজহাবুনা, ইয়াজহাবিনা, তাজ তাজ। তাজহাবিনা। আর ইয়াজহাবনা, ইয়াজ ইয়াজ
ইয়াজ হাবনা, যেটা আজকে শিখলাম সেটা হচ্ছে ইয়াজ হাবনা আর তাজ হাবনা। মাশাআল্লাহ। আর একবার বলেন, এবার আর সেকেন্ডটাই কোনো শিখেছে। এটার মধ্যে কোনো কথা থাকবে না, শুধু একটানা জি বলে যাবেন। জি আর জি একবার। ভাইয়া। ইয়াজ হাবু, তাজ হাবু, আজ হাবু, নাজ হাবু, ইয়াজ হাবুনা, তাজ হাবুনা, তাজ হাবিনা, ইয়াজ হাবনা, তাজ হাবনা। মারহাবা, মারহাবা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মারহাবান ইয়া সাইয়েদান কর্নেল আমিন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। খুব সুন্দর শুকরান হয়েছে, ভেরি জামিলা। গুড। আচ্ছা, ওই যে আপনি বলেন না যে কঠিন মনে হয়েছে, মাঝে মাঝে মনে হয়, তো একটা ভাই আমি একটা- সত্য কথাটা বলে ফেলি না আসলে। না না না, আমি না, বিষয় অনেক নাই। আমার অনেক কঠিন ভালো লাগলে করছে, ও অনেক ভালো না করছে। না, একটা একটা আছে যে আল ইমানু, আরবি একটা কথা আছে, আল ইমানু, হ্যাঁ, বাইনাল খৌফি ওর রজা। ইমান হচ্ছে ভয় আর আশার মধ্যে থাকে আর কি, হ্যাঁ। ভয় কেমন, জি যে ভাই, হায় আল্লাহ আমার কি হবে, হ্যাঁ। জি, আর আশাটা কি, না আল্লাহ আমাকে ক্ষমা করবে, হ্যাঁ। তো ওই ইনশাআল্লাহ। জি ভাই। লেখাপড়াও এরকম, যে আমি তো পারছি না বা কঠিন লাগছে, আবার একটু মনে হবে না ভালোই তো হচ্ছে। এরকম, এটা হচ্ছে ভালো ছাত্রের লক্ষণ, বুঝছেন, মানে সাদা। জি জি আমরা স্যার জি ভাই। আমরা স্যার একটু আমিনকে এক ঝলক দেখতে চাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিন্তু অনেক ধন্যবাদ। আপনি ক্যামেরা অন দেখেন। করেন আমিন ভাই, একটু আপনাকে জি। এক নজর দেখতে চাচ্ছে যেহেতু, আমরা আপনাকে পিন করে রাখি। মাশাআল্লাহ, মারহাবা। আপনাকে দেখা যাচ্ছে। শুকরান। না, আসসালামু আমরা আলাইকুম স্যার। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আমিন, আসসালাম। থ্যাংক ইউ, ভালো থেকো। আলহামদুলিল্লাহ, ফাইন, মিয়া মিয়া। জি স্যার, স্যার দোয়া দোয়া করবেন স্যার, সবচেয়ে দুর্বল স্টুডেন্ট। চেষ্টা না, করছি সবচেয়ে আমাদের দুর্বল স্টুডেন্ট, আপনি সবচেয়ে ভালো স্টুডেন্ট। ইনস্ট্রাক্টর জহির ভাইয়ের, আহ, উনি আমাকে ফোন করে, আপনারা হয়তো জানেন না স্যার, উনি আমাকে ফোন করে করে অনেক ইন্সপিরেশন দেন। এবং আমি যখনই একটু আটকে যাই বা একটু মনে হয় কঠিন, তখন সবসময় ওনার কাছে মানে একটু সাহায্য চাই, যে একটু ইয়ে করে। তো সবসময় আহ, আমাদের ইনস্ট্রাক্টর আমাদেরকে ইন্সপায়ার করেন। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আহ, জহির ভাইয়ের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ, থ্যাংক আমরাও ইউ। আমরাও মাঝে মাঝে স্যারের হেল্পটুকু নেই, এটা সবাই গোপনে গোপনে নেয়। নিচ্ছে, সবাই নিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমিন ভাই, অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের এই গ্রুপ যখন তৈরি হয়, সর্বপ্রথম আমাকে পার্সোনালি আমিন ভাই ফোন দেন, এবং ফোন করে উনি একটা দুইটা কথা বলেন, যেটা আমার খুব ভালো লাগছে। উনি ফোন করে বলতেছিলেন যে আমি কোথায় থাকি, ঢাকায় আসলে যেন আমি ওনাকে জানাই, দেখা করবে, এভাবে আর কি, খুব আন্তরিকতার সাথে কথা টথা বলছেন। অনেক ধন্যবাদ ওনাকে। জি জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ ভাই। জি, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে উনি 9টা বলে ফেলছে, মানে অর্থাৎ এই পর্যন্ত আমরা যা শিখেছি এই 9টার মধ্যেই মূলত 10টা আছে, আমরা শিখে ফেলবো, সমস্যা নাই। এখন আপনাদের মধ্যে থেকে আরো যারা আছেন তারা সবাই একবার করে আসবেন এবং বলবেন। তারপরে রোল নম্বর 21 কর্নেল মোস্তফা আরিফুর রহমান খান, আপনি আসবেন প্লিজ, এবং প্রথমে আমাদেরকে গ্রুপ সম্পর্কে বলবেন, গ্রুপ ওয়াইজ, দেন 10টা শব্দ আপনি একসাথে বলবেন প্লিজ। 10টা নাকি 9টা? আসসালামু নয়টা, নয়টা, আলাইকুম নয়টা, ভাই। নয়টা, নয়টা, জি নয়টা, জি জি সরি, জি সরি। জি। আহ, জি ভাই। আহ, আমরা উম, যে এটা হলো মাদারি, রাইট? বা মুদারি, রুট। মুদারি মুদারি। মুদারি মুদারি যে রুট বা ভার্ব, সেটা 3টা গ্রুপে শিখেছি। প্রথম গ্রুপে আমরা শিখেছি মূলত ম্যাসকুলাইন, সে যায়। আমি যদি আহ, জাহাবা এই রুট দিয়েই বলি, ইয়াজহাবু, সে যায়, পুরুষ। তাজহাবু, আহ, তুমি যাও। আজহাবু, আমি যাই। তারপরে হলো নাজহাবু, আমরা যাই। হ্যাঁ, এটা হলো প্রথম গ্রুপে। দ্বিতীয় গ্রুপে আমরা শিখেছি আরো 3টা। সেটা হলো, আমরা যে থার্ড রেডিক্যালটা আগে ছিল, সেই থার্ড, সরি, সেকেন্ড রেডিক্যালে, ইফ আই এম নট রং, সেকেন্ড রেডিক্যালটা Article. আমরা চেঞ্জ চেঞ্জ করে তারা যায়,
করছি, এটাকে প্লুরাল করে ফেলছি। প্লুরাল করে আমরা বলছি যে ইয়াজ হাবুনা, ইয়াজ হাবুনা, তারা যায়। চেঞ্জ করছি না, আর আমরা যুক্ত করছি ওয়াও নুন, চেঞ্জ অনুন, পরে ইয়েস, করব। ও হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস, অনুন যুক্ত করেছি, রাইট রাইট রাইট। আর হলো তোমরা যাও, আমরা এখানে তাজহাবুনা, হুম। অনুন যোগ করে আমরা এটাকে প্লুরাল করে ফেললাম। আর সেই সাথে আমরা তুমি মহিলা যাও, একটা ফেমিনিন এখানে অ্যাড হয়েছে লাস্টলি, সেটা হলো তাজহাবিনা। আমরা আগে যেটা উ না বলছিলাম সেটা এখন ইয়া নুন, হ্যাঁ। এবং জবর হয়ে যাচ্ছে, যে সেকেন্ড রেডিকেলটা চেঞ্জ হয়ে আগে ছিল না না, থার্ড রেডিকেলে পেশ। জের, থার্ড রেডিকেলে। থার্ড রেডিকেল এটা যে হাবিনা, হ্যাঁ, ওই যে আগে তো বায়েতে বুনা। বাত, বাতে জের হচ্ছে, থার্ড রেডিকেলে জের। ওকে, ওটা ওটা আমরা থার্ড রেডিকেল, রাইট। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ। তাজহাবিনা, তো আমরা থার্ড রেডিকেলে পেশের জায়গায় জের দিয়ে আমরা এটাকে মহিলাবাচক করে ফেললাম। হুম। আর তৃতীয় গ্রুপে আমরা করলাম আম, তারা মহিলা যায়, মহিলা দুটাই মহিলাবাচক, তবে প্লুরাল। তো তারা মহিলা যায়, আমরা এখানে কি করলাম, আমরা ইয়াজ আগেরটাই আছে, কিন্তু এখানে থার্ড রেডিকেলে আমরা সুকুন দিয়ে দিলাম, দিয়ে আমরা কি করলাম যে ইয়াজ হাবনা, ইয়াজ হাবনা, তারা যায়। আর তাজহাবনা, তোমরা যাও। এই মাস- টোটাল আমরা 9টা শিখলাম, 3টা গ্রুপ মিলে। আচ্ছা, এটা এখন আপনি না দেখে কি পারবেন? আমরা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি, আমরা স্ক্রিন বন্ধ করে আপনাকে নিয়ে আসছি স্ক্রিনে। এখন জি, আপনি ক্যামেরার দিক তাকায় না দেখে বলার চেষ্টা করেন 9টা শব্দ। ওকে ওকে। ইয়াজ হাবনা, সরি, ইয়াজ হাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। ইয়াজ হাবুনা, তাজহাবুনা, ইয়াজ হাবনা, না না, আরেকটা বাকি আছে, তুমি মহিলা। তাজহাবিনা। তাজহাবিনা, তাজহাবিনা, সরি, ওটা হলো 7 নাম্বার, তাজহাবিনা। তারপরে হলো ইয়াজহাবনা, তাজহাবনা। মাশাআল্লাহ, আরেকবার বলেন। এবার আর বাদবে না, কোনো বাংলা কথা হবে না এর মধ্যে, আর তারপরে এরকম কোনো কিছু থাকবে না। হ্যাঁ, একসাথে রাইট হয়ে গেছে, সমস্যা, আপনি সময় নেন, কোনো অসুবিধা নেই, রাইট। আগামী আধা ঘন্টা আপনি বলবেন, কিন্তু মুখস্থ ইয়া হয়ে যাক। হ্যাঁ। ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। আহ, ইয়াজহাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা, ইয়াজহাবনা, হুম। তাজহাবনা। মাশাআল্লাহ, মারহাবা, গুড। এখন আপনি একটা নতুন একটা দিয়ে বলবেন, তাহলে আপনার ছুটি, আপনি মিয়া মিয়া হবে আপনার এটা। আপনি ইনশাআল্লাহ। বলেন, ইয়াদ খুলু দিয়ে বলেন এবার। আহ, ইয়াদ ইয়াদ ইয়াদখুলু, হ্যাঁ, ইয়াদ ইয়াদ তাদ খুলু মানে, তা- হ্যাঁ হচ্ছে, বলেন। ইয়াদখুলু, তাদখুলু, আজখুলু, আদ, দাল, আদ আম, আদ দাখালা ইয়াদ খুলু। আপনি একটু লিখে নেন আপনার সামনে কাগজে, জি। ইয়া দাল খ লাম ইয়াদ খুলু। ইয়া দাল দাল খ ক লাম। লাম, ইয়াদখুল। ওকে এবার ওকে এবার বলেন, হ্যাঁ। ওকে দেখে দেখে ওই ইয়াদ খুলুর হেল্প নিতে পারেন আপনি চাইলে। এবার ওকে। ইয়াদ খুলু দিয়ে বলবেন। ইয়াদখুলু, হুম। তাদখুলু, আজখুলু, নাদখুলু। হুম। দেন ইয়াদখুলুনা, তাদখুলুনা, হুম। আহ, তাজখুলিনা, তাদ, দাল তাদ। তাদখুলিনা, তাদখুলিনা। দেন ইয়াদ, ইয়াজখুলনা, ইয়াদ। রাইট, ইয়াদখুলনা, তাদখুলনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মেবি আই না আই না, ক্যান। ঠিক আছে, সুন্দর হয়েছে। জি। আর একটা বলেন, সারিবা, সারিবা ইয়াশরাবু, পান করা, ইয়াশরাবু দিয়ে বলবেন। রুটটা প্লিজ। শা শিন র বা,
শিন র শিন র বা হ্যাঁ শিন। ওকে। ইয়াশরাবু তাশরাবু আশরাবু নাশরাবু। হুম, ইয়াশরাবুনা তাশরাবুনা হুম, তাশরাবিনা হুম, ইয়াশরাবনা হুম। তাশরাবনা। মারহাবা, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সুন্দর মুমতাজ। হয়েছে। আহসানতা, মুমতাজ। আলহামদুলিল্লাহ। I was so afraid. জি জি, আপনি যেখানে আছেন আপনার আপনার ওইখানে কি মানে যে কোনো ড্রেস পরে অফিসে আসা যায় নাকি অফিসের ড্রেস আছে? এখানে আমরা সিভিল ড্রেস পরি। ও সো আচ্ছা আচ্ছা আমরা পলিটিক্যাল মিশন তো, সো আচ্ছা উই আচ্ছা ওয়্যার সিভিল ড্রেস, নো ইউনিফর্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমাদের থ্যাংক ইউ ভাই। মোস্তফা আরিফ ভাইয়ের বাড়ি আর আমার বাড়ি কিন্তু বেশি দূর না, আমাদের 80 কিলোমিটারের মধ্যে আমাদের বাড়ি, জি কাছাকাছি। জি জি ঠিক আছে, অনেক ধন্যবাদ জি আপনাকে। জি, জি, থ্যাংক ইউ আসসালামু ভাইয়া। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপরে হচ্ছেন আহ আচ্ছা, আপনি এখন ক্যামেরা অফ করে দিতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমাদের কামরুজ্জামান ভাই আসবেন। কামরুজ্জামান ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম জনিন ভাই, আমি আছি। আচ্ছা, কামরুজ্জামান ভাই তো একটা কাজ করে ফেলছে। ওনার কথাটা আমি একটু বলি, সামনাসামনি বলা ঠিক হবে কিনা আমি ওনার অনুমতি ছাড়াই বলছি। আপনারাও যেন আর কি উৎসাহিত হন। কামরুজ্জামান ভাই তো আমাকে একটা সুন্দর গিফট পাঠাইছেন। এটা হচ্ছে উম, কোরআন পড়ার জন্য, হচ্ছে যে সোফায় বসে চেয়ারে বসে পড়া যাবে, উঁচু নিচু হয় ওটার ইয়ে, খুবই সুন্দর, যে দেখে সেই বলে এটা কোথায় পাইছো এত সুন্দর। হ্যাঁ, তো উনি সেই ঢাকা থেকে, গাজীপুর থেকে আমার জন্য পাঠাইছেন। এটা আপনাদের জানাইলাম, আপনারাও শুনে রাখলেন। ঠিক মনে আছে। হয় এটা এটা স্যার দিলা সবাইকে দিয়ে এটা সাদকায়ে জারিয়া কি করার বিএনপিএফ এর ব্যবস্থা নাকি? করছেন। আমরা যেমন বিএনটিএফ এর প্রোডাক্ট নাকি স্যার? জি জি সমস্ত ফার্নিচার ফ্যাক্টরি নেই। ঘাটাইলে পাঠাই দিলে হবে, ঘাটাইলে। জুয়েল ভাই, জি জি জুয়েল ভাই, যে কামরুজ্জামান পিটু আমার ভেরি গুড ফ্রেন্ড এন্ড কোর্সমেট। তো ও হচ্ছে জিএম ফার্নিচার, বিএমটিএফ আচ্ছা, এর সে জেনারেল এক্স্যাক্টলি, ম্যানেজার বিএমটিএফ। ফার্নিচার। জি তো জি। এখন ও তো এখন আশা করি আমাদেরকেও পাঠাবে ইনশাআল্লাহ। না, এখন ইনশাল্লাহ। আপনারা তো অন্যভাবে নিছেন। আমি আরো বললাম যে টিচারকে পাঠাইছে, তাহলে এখন সবাই মিলে টিচারকে পাঠাবে। স্যার আরাফাত দিনে মনে হয় বেশি সওয়াব হবে পাঠালে। না, এখন আপনারা আপনাদের উপকারের স্বার্থে নিছেন বর্ণনা, ভালো হয়েছে। আল্লাহু ইনশাল্লাহ। আকবার। না, প্রায় সহ পাঠাইতে পারো, প্রায় সহ, অসুবিধা নাই, মিল সহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, কামরুজ্জামান ভাই, আপনি আমাদেরকে বলেন যে আমরা গ্রুপ, ইয়েতে আছি, প্রথমে যশোরে আপনি আছি তো, গ্রুপ অনেক বলবেন। দূরে আছি। জি স্যার, স্যার ওসমানী স্যার কিছু আমরা বলেছেন? যশোরে আছি, অনেক দূরে আছি, অসুবিধা নাই। হ্যাঁ, বলছি যে আমরা যশোরে আছি, অনেক দূরে। অসুবিধা নাই, সবকিছু ঠিকঠাক মতো আসলে এখানে পৌঁছাতে। স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, কামরুজ্জামান ভাই, আপনি আমাদেরকে বলেন, আপনার মতো করেই, আমরা আপনার কথার মধ্যে কোনো কথা বলবো না। আপনি ক্লাসটা ধরেন নিচ্ছেন, আপনি আমাদেরকে বলেন যে ভার্বের যে 3টা গ্রুপ আছে, সেই 3টা গ্রুপ আমরা কিভাবে জানলাম। আহ দাঁড়ান, আমি একটু দেই। প্রথম গ্রুপ থেকে আপনি বলবেন, যেটা আমরা জানি জাহাবা ইয়াজহাবু থেকে। তারপরে আমরা আপনাকে 2টা 3টা ভার্ব বলবো আলাদাভাবে, সেইটা আপনি আবার আপনার মতো করে বলবেন। তো প্রথমে আপনি গ্রুপগুলোর বর্ণনা দিবেন প্লিজ। জি, প্রথমেই আমরা প্রথম গ্রুপে আমাদের চারটা শিখেছি। এই চারটার মধ্যে হচ্ছে আমরা জাল হাবা দিয়ে আমি বলবো এখন। ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। সে, তুমি, আমি, আমরা, এগুলো সব সব হচ্ছে পুরুষবাচক। আর তারপরে আমরা দ্বিতীয় গ্রুপে যেটা শিখেছি আমরা, জাল হাবা দিয়ে যদি আমরা বলি তাহলে ইয়াজ হাবু না, আহ, তাজ তাজ হাবু না, তারা পুরুষ, তোমরা পুরুষ। আর ইনা একটা ব্যতিক্রম, যেটা আমরা তুমি মহিলা, আহ, তাজ হাবিনা, ইনা, তাজ হাবিনা। তো দ্বিতীয় গ্রুপে আমরা তিনটা পেয়েছি, তারা পুরুষ, তোমরা পুরুষ এবং তুমি মহিলা। সুন্দর। আর আজকে আমরা যেটা শিখলাম, আজকে আমরা দুটো মহিলা শিখেছি, আহ, তারা মহিলা এবং তোমরা মহিলা, যেটা হবে
ইয়াজ হাবনা আর তাজ হাবনা। আর আমরা টোটাল 10টা শিখেছি, আর আজকে আমরা একটা নতুন নয়টা শিখবো সেই নয়টা মূলে, নয়টা এটা আজকে আমার জহির মিন ভাই নিয়ে আসবেন। জি জি জি। আচ্ছা আচ্ছা, এখন আপনি এটা দিয়ে বলেন, একটা দিয়ে সাআলা। সাআলা ইয়াস আলু মানে হচ্ছে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, জানতে চাওয়া। হ্যাঁ, সাআলা ইয়াস আলু। এখন আপনি ইয়াস সওয়াল আলু দিয়ে, জবাব। জি সওয়াল জবাব, হ্যাঁ, জি স্যার। সওয়াল জবাব বাংলায় বলে, আমি যদি একদম অরিজিনাল আরবি বলি তাহলে শব্দটা হচ্ছে সুয়াল। সুয়ালুন মানে হচ্ছে স্যার কোয়েশ্চেন। হ্যাঁ, সুয়ালুন। আর বাংলায় এসে সুয়ালটা সওয়াল হয়ে গেছে। এটা মেবি আদালতের ভাষাও সম্ভবত সওয়াল জবাব। তো মূলত শব্দটা হচ্ছে সুয়াল। সুয়ালুন। আর এটা হচ্ছে কোয়েশ্চেন, আর জওয়াবুন হচ্ছে আনসার। তো বাংলায় এসে জবাবটা হয়ে গেছে জবাব, হয়ে গেছে দুইটা, জবাব। কিন্তু মূলত আরবি শব্দটা হচ্ছে জবাব। তাহলে সুয়ালুন, জওয়াবুন, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আর বাংলায় এসে সওয়াল জবাব হয়ে গেছে। হ্যাঁ, আবার উর্দুতেও কিন্তু এরকম। উর্দুতেও হচ্ছে জবাব, হ্যাঁ, আর সুয়ালকে সুয়ালু বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইয়াস আলু দিয়ে কামরুজ্জামান ভাই বলবেন, অর্থ বলতে হবে না, শুধু আরবি শব্দগুলো বলবেন। প্রথম গ্রুপে যদি আমরা চারটা বলি, তাহলে ইয়াস আলু, তাস আলু, আস আলু, নাজ আলু। নাস, আর দ্বিতীয় গ্রুপে সিন, আজ নাস আলু, আস নাস, নাস আলু। নাস 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 আলু, নাস আলু। আর দ্বিতীয় গ্রুপে যদি আমরা বলতে যাই, ইয়াস আলু না, তাস আলু না, আর তাস আলিনা। মাশাআল্লাহ, আর তাস আলনা, ইয়াস ইয়াস আলনা, তাস আলনা। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা, তারা জিজ্ঞেস করে কি হবে কামরুজ্জামান ভাই? তারা জিজ্ঞেস করে, তারা জিজ্ঞাসা করে এটা কি পুরুষ নাকি মহিলা বলবো। পুরুষ। ইয়াস আলুনা, ইয়াস আলুনা। মাশাআল্লাহ। আপনারা কোরআন পড়লে অনেক জায়গায় পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে বলছেন, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা। হে নবী, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন এইটা। ইয়াস আলুনাকা আনিল আনফাল। হে নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে যুদ্ধলব্ধ সম্পত্তি সম্পর্কে, অর্থাৎ যুদ্ধ করে যে সম্পত্তি পাওয়া যায় এটা সম্পর্কে, মানে এটা আমরা কি করব, আপনি বলে দিন এটা এইটা। ইয়াস আলুনাকা আনিল মাহিদ। হে নবী, তারা আপনাকে মানে নারীর অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন এইটা। ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, তারা জিজ্ঞেস করে টাকা পয়সা আমরা কোথায় খরচ করব, আপনি বলে দিন এটা। ইয়াস আলুনাকা আনিল মাইসির। ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলে দিন এটা এটা। হ্যাঁ, তো এরকম অনেক পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন। এই আয়াতগুলোর স্টাইলটা অনেক সুন্দর, যে হে নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে এটা সম্পর্কে, আপনি বলে দিন এটা, এরকম। খুবই সুন্দর। ওইখানে আপনারা এটা পেয়ে যাবেন, ইয়াস আলুনা। ইয়াস আলুনা, তার সাথে যুক্ত হয় কা, মানে হলো তোমাকে বা আপনাকে। আচ্ছা, একটা প্রশ্ন করি, যিনি ভালো জানবেন তিনি বলবেন। আমি আপনাদের এটা তো সম্পর্কে জানি না। আচ্ছা আচ্ছা, এনডিসি তে মেবি শিখা, মানে এগুলো আছে হয়তো, বা সাধারণ আলোচনাতেও হতে পারে, যে যুদ্ধে যে সম্পত্তিগুলো পাওয়া যাবে সেগুলো কি করতে হবে একটু বলেন, একজন যদি যে জানেন। মনে করেন আপনারা কোথাও যুদ্ধ করলেন, কিছু সম্পত্তি পাওয়া গেল, এগুলো কি এসে জমা দিয়ে দিতে হবে রাষ্ট্রের কাছে? কেউ কি জানেন? মানে আপনাদের কি এগুলো শিখানো? ভাগ করে নিয়ে নেয়। আহ বা এগুলো এগুলো সম্পর্কে কি কোনো আলোচনা বা ইয়ে আছে স্যার আপনাদের? মানে একটা তো ইসলামী আইন আছে, মানে আধুনিক যুদ্ধের শাস্ত্রে কি শিখানো হয় বা কি এটা, এরকম কি কোনো আলোচনা আছে? মনে করেন আমি একটা একটা অস্ত্র পেলাম, আমি টাকা আমরা পয়সা পেলাম। আমি একটুখানি বলতে পারি, আমরা যেটা ছোট বলতে আমরা জুনিয়র লেভেলে যেটা শিখেছি সেটা হলো যে মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় যে শত্রুর যে জিনিসগুলা সেগুলা আমাদের সাথে কম্প্যাটিবল নাও হতে পারে।
অনেক ক্ষেত্রে, আচ্ছা বিশেষ আচ্ছা করে আর্মস অ্যামুনিশন। আচ্ছা তো আচ্ছা সেগুলা সাধারণত ধ্বংস করে দেওয়া হয় অন স্পট। আর আহ, খাবার বা যে বিষয়গুলো থাকে সেটা অ্যাকচুয়ালি আমরা যদি সার্ভাইভাল স্টেজে থাকি তখন আমরা ওইটাকে ইউজ করার চেষ্টা করি। আদারওয়াইজ নর্মাল কনভেনশনালে ওগুলাও অ্যাকচুয়ালি ধ্বংস করে দেওয়া হয় ওখান থেকে, মানে নিয়ে নিজেদের কাজে ব্যবহার করার কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নাই, বিকজ দ্যাট ক্যান বি আপনার ক্ষতিকারকও হতে পারে। যে বুঝতে আচ্ছা আচ্ছা, পেরেছেন? জি জি, এটাও জি। একটা যুদ্ধের কৌশল হতে পারে, জি জি, বুঝতে পেরেছি। তো যখন হুম। এই আয়াত যখন হয়েছে যে যুদ্ধ সম্পর্কে, তখন তো ব্যাপারটা এরকম ছিল না। মানে তখন তো ওরকম, তখন ছিল ঢাল তলোয়ারের যুদ্ধ আর কি। হ্যাঁ, তো তলোয়ারের রাইট। মধ্যে এমন কিছু নাই যেটা আপনি নিয়ে আসলে, যেখানে একটা 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 জিপিএস ট্র্যাকার থাকলো বা হচ্ছে একটা বোমা থাকলো, ওরকম কিছু নাই। হ্যাঁ, বা বিষাক্ত কিছু হ্যাঁ মিশানো হ্যাঁ হতে পারে, হ্যাঁ 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 হ্যাঁ, ফুড হ্যাঁ, পয়জনিং এর জন্য। জি জি, আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে ইয়াস সাআলা, সিনিয়ররা আছেন, স্যাররা যদি কোনো কিছু হাইলাইট করেন, আমি আমার আমার অভিজ্ঞতা থেকে বা যতটুকু শিখেছি সেখান থেকে আমি বললাম। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আর একটা ধরি আমরা কামরুজ্জামান ভাইকে। জি। সেটা হচ্ছে সদাকা ইয়াসদুকু। সদাকা ইয়াসদুকু মানে হচ্ছে, আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল গোলাম মাওলা, জি প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। এই ওয়ালাইকুম বিষয়টা আসসালাম। যেহেতু আলোচনা এসেছে, আমার মনে হয় আপনি যদি আমাদের ইসলামের আলোকে যেভাবে এটার আলোচনা করা হয়েছে এটার বিষয়ে আমাদেরকে একটু হাইলাইট করেন, আমরা ধর্মীয় প্রেক্ষাপটটাও জানবো তাহলে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আপনার যুদ্ধলব্ধ সম্পত্তি সম্পর্কে অনেকগুলো আয়াত আছে। তার মধ্যে একটা হচ্ছে আহ ওয়ালামু আন্নামা, এটাকে গনিমত বলা হয় পরিভাষায়। ইসলামের পরিভাষায় এটাকে গনিমত বলা হয়, হ্যাঁ, গনিমাতুন। তো গনিমত কি এবং গনিমতের বিধান কি, এটার উপরে আপনার অনেক একাডেমিক আলোচনা আছে, সংক্ষেপে বলা যায় না। তবে আমি একটা আয়াতের কথা বলতে পারি। আল্লাহ বলছেন, ওয়া আলামু, হে মুমিন তোমরা জেনে রাখো, আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা। 5 ভাগের 1 ভাগ হচ্ছে লিল্লাহ, ফাআন্না লিল্লাহ, রসুলের জন্য, হ্যাঁ, 5 ভাগের 1 ভাগ, এবং তার আত্মীয় স্বজন কাছের মানুষের জন্য। তো গনিমত সম্পর্কে আপনারা যদি একটু পড়াশোনা করেন, অনলাইনে পেয়ে যাবেন, তাহলে বিস্তারিত আসলে তখন জানা যাবে যে গনিমতের সম্পদের ঐতিহাসিক প্রেক্ষাপট, কোরআনের আয়াত, বিভিন্ন সময় সাহাবীদের এটা প্র্যাকটিক্যালি তারা কিভাবে ব্যবহার করেছেন, তাহলে আরো ভালো জানা যাবে। মানে এক কথায় বলাটা কঠিন আর কি, হ্যাঁ। তবে এখানে অনেক রকম আলোচনা আছে, এখন সময় হবে না। এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াত নাজিলের পেছনের ঘটনাটা খুব সুন্দর। আমরা কোনো একদিন আলোচনা করব সময় পেলে, আপনারা একটু মনে করাই দিবেন যে গনিমতের এই যে রাসূল 5 ভাগের 1 ভাগ পাবেন, এটার পেছনের সূরা গল্পটা কি। আনফালে মনে বলছিলাম হুজুর, সূরা জি জি আনফালে জি নাকি? জি স্যার। তো এটার পেছনের গল্পটা কি একটু যদি আপনারা মনে করায় দেন, সময় থাকলে আমরা আলোচনা করব। দারুণ আলোচনা, মানে একজন সাহাবীকে কেন্দ্র করে ঘটনাটা, এবং এটার মধ্যে অনেক কিছু শেখার আছে, হ্যাঁ। বিশেষ করে এই যুদ্ধ সংক্রান্ত আলোচনা আর কি, হ্যাঁ। এবং ঘটনাটা খুবই খুবই আহ, একজন সাহাবীর মর্যাদাপূর্ণ জীবনের একটা অংশের ঘটনা, দারুণ। আমরা কোনো এক সময় আমরা করব। আচ্ছা, তো আমরা ফিরে আসি আবার। সদাকা ইয়াসদুকু মানে হচ্ছে সত্য বলা। কামরুজ্জামান ভাই আপনি বলেন ইয়াসদুকু দিয়ে। আহ, ইয়াসদুকু, তাসদুকু, আজদুকু, নাজদুকু। হুম। ইয়াসদুকুনা, তাসদুকুনা, তাসদিকিনা। তাসদুকিনা, ইয়াসদাকনা, তাস তাসদুকিনা, দাস্তুকিইনা, না, একটু লক্ষ্য। তাসদুকিনা। আচ্ছা, এটা সমস্যা নাই, ওইটা হচ্ছে আপনার ইয়ের কারণে হচ্ছে। এখানে যদি আমরা ইয়েটা আপনাকে দেখাতে পারতাম ভালো হতো। তাসদুকুনা, তো সেখান থেকে আপনি সেকেন্ড রেডিকেলে জেড, থার্ড রেডিকেলে জেড দেন, তাসদুকিনা। কে? হ্যাঁ, দুকি, কিনা, হ্যাঁ, কিনা, কিনা, কিনা। জি। তারপরে ইয়াসদুকনা। তাস, ইয়াসদুকনা, তাসদুকনা। মাশাআল্লাহ। এখন বলেন আমি সত্য বলি। আজ,
আসদুকু। সুন্দর। আচ্ছা, আসদুকু, হ্যাঁ, আসদুকু, আসদুকু, আমি আসদুকু। আসদুকু। আসদুকু, আমি সব আসদুকু। সময় সত্য বলি। আসদুকু। আচ্ছা, সব আচ্ছা। সময় আরবিটা আমরা এখনো শিখিনি। আপ মানে একটু মুখে বলছি, আমরা সামনে শিখবো। দা ইমান মানে সব সময়, দা ইমান, দা ইমান। কামরুজ্জামান ভাই বলেন আরবিটা কি? দা ইমান। সুন্দর। এখন বলেন তো, আমি সব সময় সত্য বলি। দা ইমান আসদুকনা। না না, ওই আসদুক। আসদুকু। দাইমানটা আসদুকু। পরে আসবে। ও আচ্ছা আচ্ছা, আসদুকু দা ইমান। সে সব সময় সত্য বলে। ইয়াসদুকু দা ইমান। আমরা সব সময় সত্য বলি। নাসদুকু দা ইমান। নাসদুকু দা মাশাআল্লাহ, ইমান। মাশাআল্লাহ। তারা সব সময় সত্য বলে, পুরুষ। তাসদুকু দা ইমান। না না, তারা ইয়াস দুকু না। ইয়াসদুকু। ও আচ্ছা, ইয়াসদুকু না। ইয়াসদুকু না, তারা পুরুষ। বলেন তারা সবসময় সত্য বলে। তাসদুকু না দা ইমান। তো তোমরা হয়ে গেল ইয়াস। ও আচ্ছা, ইয়াসদুকু না দা ইমান। হ্যাঁ, দা ইমান মানে অলওয়েজ। হ্যাঁ, দা ইমান অলওয়েজ। আচ্ছা, আমরা আপনাদেরকে শুধু ভার্বই বলছি। এর সাথে সাথে যে একটা দুইটা শব্দ যোগ করলে সুন্দর একটা বাক্য হয়, ওইটা আমরা ইচ্ছা করেই আনছি না, কারণ অবজেক্টটা আপনাদের এখনো শেখানো হয়নি। অবজেক্টের আলাদা অধ্যায় আছে। যখন আমরা অবজেক্ট শিখে যাব ইনশাআল্লাহ, এবং সেটা নিকট ভবিষ্যতেই, তখন দেখবেন যে আপনাদের কাছে আরবি আরো অনেক সহজ লাগছে এবং আপনারা অনেক কিছু বলতে পারছেন, বুঝতে পারছেন আহ, ইনশাআল্লাহ। তো যত কঠিন সময়ই আসুক, ব্যস্ততা আসুক, আপনারা কষ্ট করে ধৈর্য ধরে যদি একটু ক্লাসে আসেন, হোমওয়ার্কটা দিয়ে আপডেট থাকেন, ইনশাআল্লাহ আপনারা সহজে ভালো কিছু শিখতে পারবেন আশা করি। আচ্ছা কামরুজ্জামান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা, জি, আসসালামু তারপরে আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু আলাইকুম। তারপরে শাহ মুস্তফা হাদিউল ইসলাম ভাই, আপনি কি আছেন? হ্যাঁ জি হুজুর, আসসালামু আলাইকুম। আছি হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমরা নামাজে চলে যাব, আপনি আমাদেরকে 10টা ভার্ব কোনো শব্দ করা ছাড়াই বলে যান প্লিজ। মানে কিছু বলতে হবে না, সরি, 9টা। 9টা। যেভাবে আমরা শিখেছি ওইভাবে আপনি প্লিজ ইয়াজহাবু দিয়ে বলেন। জি হুজুর, ওইটা প্রথমটা ছিল না, আতাইনা। প্রথমটা ছিল বলার দরকার নেই, আপনি শুধু শব্দগুলা বলেন। ইয়াজ হাবু, ইয়াজহাবু। তাজ হাবু, আজ হাবু, নাজ হাবু। তারপরে তিনটা, ইয়াজ হাবু না, তাজ হাবু না, তাজ হাবি না। তারপরে দুইটা, ইয়াজ হাবনা, তাজ হাবনা। না, ওই যে তারপরে দুইটা, এটাও আমরা শুনতে চাই না। হ্যাঁ, আপনি শুধু বলে যান আবার প্লিজ। কিছু বলবেন না, শুধু আহ, শব্দগুলা বলবেন। ইয়াজ হাবু না, তাজ হাবু না, নাজ হাবু না, না না না, আজ কেন হাবু না। বু না কেন বলছেন? ইয়াজহাবু। হুজুর জি, ইয়াজ হাবু, তাজ হাবু, নাজ হাবু, আজহাবু। আজ হাবু। আবার বলেন ইয়াজ ইয়াজহাবু হাবু, থেকে। আস্তে আস্তে বলেন, আপনি ইয়াজ, অসুবিধা নেই। জি হুজুর, ইয়াজ হাবু, তাজ হাবু, নাজ হাবু, আজ হাবু। না, নাটা আগে চলে আসতেছে, ওইটা একটু পরে রাখলে ভালো হয়, মানে সিরিয়ালটা রাখলে ভালো হয়। যদি আপনার ভুল নাই, আগে আজহাবু বলে তারপরে নাজহাবু বলেন। হ্যাঁ, আবার ইয়াজহাবু। ইয়াজ হাবু, তাজ হাবু, আজ আ- হাবু, নাজ হাবু। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে ইয়াজ হাবু না, তাজ হাবু না, তাজ হাবি না। তারপরে ইয়াজ বলে। হাবনা, হ্যাঁ, তাজ হাবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। এখন একটা ভার্ব বলি আমরা, ইয়াবদাউ। বাদাআ ইয়াবদাউ 65 নাম্বার ভার্ব, যার মানে হচ্ছে শুরু করা, আরম্ভ করা, শুরু করা, আরম্ভ করা। হ্যাঁ, এখন অর্থ বলতে হবে না, অর্থ আপনার মনে থাকবে, আপনি বলেন ইয়াবদাউ। ইয়াবদাউ, তারপরে বলেন, বলে যান কি হবে। ইয়াবদাউ, ইয়াব- তাবদাউ। ইয়াবদাউ,
তাবদাউ, হুম, আবদাউ, হুম, নাবদাউ। সুন্দর। তারপরে ইয়াবদাউনা। ইয়াবদাউ, ইয়াবদাউনা, তাবদাউনা, তাবদাইনা। মাশাআল্লাহ। তারপরে বলেন ইয়াবদাউ, দানা, ইয়াবদানা। ইয়াবদানা, তাবদানা। মাশাআল্লাহ, মারহাবা। অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমরা নামাজের ছুটিতে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ে এসে আমরা নতুন একটা জিনিস শিখে আমরা এটাকে পরিপূর্ণতা আমরা এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনারা নামাজের পরে সবাই চলে আসবেন সময় মতো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এরপরে একটা নতুন ভার্ব শিখব। তার আগে আমরা একটু আসি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুরুল হক, উনি তো নেই। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল আফসানা রহমান ম্যাডাম, আফসানা রহমান ম্যাডাম কি আছেন? আচ্ছা, তারপরে 28 লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন, আলমগীর হোসেন। হ্যাঁ, হুজুর আসসালামু আলাইকুম, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে যতটুকু পড়লাম, জি অনেকগুলো ভার্ব আমরা শিখেছি 9টা। এক্স্যাক্টলি। ইয়াজহাবু দিয়ে কি আপনি বলতে পারবেন এই 9টা? হ্যাঁ, পারা যাবে। হ্যাঁ, হ্যাঁ, নয়টা প্লিজ পারা প্লিজ। যাবে। আমি ভাবটাকে 3 ভাগে ভাগ করেছি। হ্যাঁ। তো ইয়াজ দিয়ে যদিও সে হয়, বাট নেমোনিক টেকনিক হিসাবে মনে রাখার সুবিধার্থে আমি এইভাবে করেছি যে আজ তাজ নাজ। হুম, হ্যাঁ, কোনো আজ অসুবিধা নাই। তাজ আপনি নাজ। যত যত আপনি হ্যাঁ, বুদ্ধি বের করে পারেন, অসুবিধা নাই, হ্যাঁ, বলেন। আর হাবু হচ্ছে কমন। তো হুম, আজ মানে হচ্ছে আজ হাবু দিয়ে আমি যাই, তাজ হাবু তুমি যাও, আর নাজ হাবু হচ্ছে আমরা যাই। আর পরে হচ্ছে যে ইয়াজ হাবু সে যায়, এটা একটু স্বতন্ত্র। হ্যাঁ, এই হুম, 4টা হচ্ছে একটা ভার্বের শ্রেণী। দ্বিতীয় যেটা আমরা গত ক্লাসে শিখেছি সেটা হচ্ছে 3টা শিখেছি। সেখানকার মধ্যে 2টা পুরুষবাচক এবং একটা স্ত্রীবাচক। পুরুষের মধ্যে যেটা হচ্ছে যে তারা এবং তোমরা, আর একটা হচ্ছে তুমি। তো তোমরাটা তুমি যাও এবং তোমরা যাও। তোমরা যাও হচ্ছে ওই তাজের মধ্যে, যে এই যে আজ তাজ, তুমি তাজ হাবু। আর তোমরা যাও এটা হচ্ছে তাজ হাবু না, পুরুষবাচক যেটা। আর যদি এটা মহিলা বাচক হয় তাহলে হচ্ছে এখানে তাজ হাবি না, এটা তুমি, হুম। তুমি যাও। আর তারা যায় সেটা হচ্ছে ইয়াজ হাবু না। এই 3টা আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে ক্লাসে যে 2টা আমরা শিখেছি সেটা হচ্ছে যে এখানকার উপরে একটা সুকুন আমরা উঠিয়ে দিয়ে তারা এবং তোমরা, 2টাই হচ্ছে মহিলাবাচক। তো তারা যেটা হচ্ছে যে ওই যে যেটা শিখেছিলাম আজ তাজ এবং নাজ, সেখানকার মধ্যে আপনার মনে করেন তারা, এগুলো হচ্ছে ইয়াজ হাবনা। হুম। আর তোমরা মহিলা যদি হয় তাহলে হচ্ছে তাজ হাবনা। এটা হচ্ছে আজকের গ্রুপ, মানে থার্ড গ্রুপ মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। মাশাআল্লাহ, মিয়া মিয়া। আচ্ছা, এখন হুম। এখন আপনি আমাদেরকে এই 9টা ভার্বই একসাথে একটু বলেন। মাঝখানে আর কোনো ব্যাখ্যা দিতে হবে না, আর শুধু 9টা শব্দ বলে যাবেন, একটা না। ইয়াজ হাবু, আজ হাবু, তাজ হাবু, হাবু। না, আবার বলেন ইয়াজহাবু। ইয়াজ হাবু, আজ হাবু। না, ইয়াজহাবু তাজহাবু। আমি এভাবে মানে সিরিয়াল করে আচ্ছা ইয়ে আচ্ছা, করি। ঠিক আচ্ছা, আছে, আপনি আপনার মতো বলেন, অসুবিধা নাই, জি। আচ্ছা। ইয়াজ হাবু, আজ হাবু, তাজ হাবু, নাজ হাবু। ওকে, ইয়াজ হাবু না, তাজ হাবু না, তাজ হাবি না। গুড। আর হচ্ছে ইয়াজ হাব না, তাজ হাব না। মাশাআল্লাহ, মারহাবা। অনেক ধন্যবাদ, সুন্দর হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ।
হুম, এখন আপনি আরো একটা দুইটা প্রশ্নের আনসার দেন। হুম, সেটা হচ্ছে আপনি এমন একটা ইংরেজি শব্দ বলেন যেই শব্দ দিয়ে আহ একটা শব্দ দিয়েই অনেকগুলা অর্থ হতে পারে। একটা শব্দ দিয়ে এরকম একটা ইংরেজি শব্দ বলেন। সময় নেন, এখন অসুবিধা নাই। বা একাধিক অর্থ, দুইটা তিনটা অর্থ হতে পারে। তাপ মনে করেন যে মাল্টিপল হতে পারে, নট মাল্টিপল, ইংলিশে অনেকগুলো মাল্টিপল আছে, জি। আহ, কিছু ইয়ে করে মাল্টি। আচ্ছা, আমরা যদি বলি ইউ, হুম, ওয়াই ও ইউ, ইউ, ইউ মানে, হুম, তুমি, আবার ইউ মানে তোমরা, তোমরা, দুইটাই এক্স্যাক্টলি। হয় তাই না? হ্যাঁ, দুইটাই, হ্যাঁ। লক্ষ্য করেন, ইউ, ওয়াই ও ইউ, ইউ মানে হ্যাঁ, হচ্ছে তুমি একজন, হুম, আবার ইউ মানে তোমরা, বহু বচন, হ্যাঁ, বহু বহু বচন, বচন, প্লুরাল, দুইটাই হয়। এক্স্যাক্টলি। আরবিতেও যদি থাকে তাহলে তো আপত্তি করার কিছু নাই আর কি। আচ্ছা, আর আরবিতে এরকম একটা শব্দ আছে যেটা একটা বিশেষ ক্রিয়া, আমরা এখন সেটা শিখতে যাচ্ছি এবং সেটার মধ্যে থেকে আমাদের 10টা ফর্ম শেখা হবে এবং এই 10টা ফর্মই আমাদের 1 বছরের জন্য যথেষ্ট। আমরা মোটামুটি বাকি থাকবে আমাদের 4টা, সেগুলো হলো দ্বিবচনের। সেই 4টাও মূলত দুইটা শব্দের উপর নির্ভর করে। ওইটা আমরা পরে শিখবো, আপাতত এই 10টা আমরা শিখতে পারলেই আমাদের জন্য যথেষ্ট। তো আজকে সেটা এখন ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন দেখেন, ইউ যেমন আমরা বললাম তুমি হয় তোমরা হয়, আরবিতে একটা শব্দ হচ্ছে তাজহাবু, আমরা একটু আগে শিখে এসেছি। এতদিন আমরা কি জানতাম, মানে এই যে আপনার কাছে যে নোটটা আছে বা আমরা যে প্রথম গ্রুপে তাজহাবু পড়লাম, সেই হ্যাঁ, তাজহাবু মানে আমরা কি শিখেছি? তুমি যাও, গুড, পুরুষ, ঠিক আছে। হ্যাঁ, পুরুষ বচন, হ্যাঁ। আর আবার তাজ এই হাব্বু তাজহাবু মানে হচ্ছে সে মহিলা যায়। হ্যাঁ, এখন আপনাদের, আর হ্যাঁ, তাজ হাবিনা হবে না না নাকি? না না, এটা তো তুমি, আর এটা হচ্ছে সে, শি, এটা হচ্ছে আচ্ছা, শি গোজ, শি গোজ, ঠিক আছে, এরকম ঠিক অর্থেও হতে পারে, হ্যাঁ, শি গোজ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই একটা শব্দ দিয়েই আমরা তুমি পুরুষ, ইউ গো, আর শি গোজ, এটা কিভাবে বুঝবো? এটা তো একটু অন্যরকম হয়ে গেল। এটার উত্তর এক্স্যাক্টলি। হচ্ছে যে আমাদের প্রসঙ্গ আমাদের সময় বলে দেবে যে এইটা তুমি পুরুষ হবে না সে মহিলা হবে। আপাতত আমাদের শুধু এতটুকু মেনে নিতে হবে যে এই শব্দটা তুমি পুরুষ যাও হয়, এই শব্দটা সে মহিলাও হয়, এতটুকু আমাদের। বাতাল মুগদালের সাথে কি কোনো সম্পর্ক না আছে? না না আমি না 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 না, একটু বদল মুবদালের কিছু না, এটা হচ্ছে ওই ইউ এর মতো। যেমন আমি আচ্ছা, বলি ইউ কখন তুমি আর কখন তোমরা, এটা প্রসঙ্গ বোঝা যায় না? ওই প্যাসেজ দেখলে ঠিক। বা প্যারাগ্রাফটা দেখলে হুম, হুম। বোঝা যায় না যে এই ইউ দিয়ে অনেককে বোঝাচ্ছে। এটা তো পার্সনই চেঞ্জ হয়ে গেছে এখানে। স্যার এই কোশ্চেনটা আমার ছিল, ইফ ইউ ক্যান এটা রিমেম্বার লাস্ট ক্লাসে যদি মনে তো হয়। সিঙ্গুলার নাম্বার, এটা প্লুরাল নাম্বার, ইউটা ইউ। আর এখানে যেটা হয়েছে হুজুর, এটা কিন্তু পার্সনটা চেঞ্জ, এটা তো কষ্ট হবে বুঝতে আচ্ছা, আমাদের। না অসুবিধা হবে না স্যার, আমি আমি একটু লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু লিখে দেখাই। ওকে, ওকে স্যার, আমরা দেখেন কিভাবে আমরা ব্যবহারটা করব। আমি প্রথমে আসি, আইনা। না না আমরা বলি, আমি আগে হুম, লিখে নেই। হুম। ওকে, সবাই লক্ষ্য করেন এবং আপনাদের প্রশ্নগুলো করবেন। এই যে একটা সুন্দর প্রশ্ন হয়েছে, যে কারণে জিনিসটা এখন ব্যাখ্যা হবে। আচ্ছা, হুয়া হামিদুন। হ্যাঁ, আলমগীর স্যার বলেন এখানে কি লেখা আছে? হুয়া হামিদুন, সে হামিদুন। সে হামিদ। আচ্ছা, হুম, এরপরে আমি বলবো কি সে স্কুলে যায়, এই হামিদকে হ্যাঁ, কেন্দ্র করে বলবো, তাহলে আরবিটা কি হবে? সে স্কুলে যায়। হ্যাঁ। ইয়াজ, ইয়াজ হাবুনা। না, ইয়াজ হাবু, না 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 ইলা না, সে যায়, ইলা ইয়াজ মাসজিদি, হাবিনা, মাসজিদ, ইয়া, ইলা মাসজিদি। ইলাল ইলা 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 মাদ্রাসাতে।
মাদ্রাসাতু। মাদ্রাস সে স্কুলে যায়। ঠিক হ্যাঁ আছে স্যার, তাহলে হামিদুনের পর মানে হামিদুনের অল্টারনেটিভ যে প্রোনাউন এবং ভার্ব সেটা হচ্ছে ইয়াজহাবু। ইয়াজহাবু। ইয়াজহাবুর হ্যাঁ মধ্যে একটা সে আছে, যেই সেটা এই এক্স্যাক্টলি, যে হামিদকে পুরুষবাচক। বোঝাচ্ছে। ওকে, হুম। আচ্ছা স্যার দেখেন, আমি বললাম আইনা, না না আইনা না, আন্তা। না আন্তা, অর্থাৎ তারা, আন্তা হামিদু, আন্তা হামিদুন মানে কি স্যার? হামিদুন, তুমি তুমি হামিদ। সে, তুমি হামিদ। আচ্ছা, এবার আমি বলবো তুমি প্রতিদিন স্কুলে যাও, কি বলবো? সরি, প্রতিদিন তাজহাবু বলার দরকার নাই, তুমি হ্যাঁ স্কুলে যাও। হ্যাঁ, তাজহাবু ইলা মাদ্রাসাতি। ইলা ওকে, তালিলা মাদ্রাসা, গুড গুড। তাযহাবু ইলাল মাদ্রাসাতি। ওকে, তাই না? ঠিক আছে। হুম। আচ্ছা, এবার আমরা বললাম হিয়া। ইয়া সে, আচ্ছা, এইবার বলেন স্যার এখানে কি লিখলাম? হিয়া এসাতু। আইশাতু। হুম। অর্থ কি? সে আইসা, সে আইসা। সে আয়েশা। সে হুম প্রতিদিন স্কুলে যায়। হুম। সে প্রতিদিন স্কুলে যায়। তাজহাবি না নাকি? না, না না, তারা সে ইয়াজ, আহ, হ্যাঁ, তাজহাবু ইলাল হ্যাঁ মাদ্রাসাতি। তাজহাবু ইলাল মাদ্রাসাত। এখন স্যার, এই তাজহাবু মানে যে তুমি পুরুষ, এইটা বোঝার এটা জন্য একটু আমাদের মজবুত। আগে কি আছে দেখলেই আমরা ক্লিয়ার হবে। হামিদ। আর হ্যাঁ এই তাজহাবু মানে সে মহিলা, এইটা বোঝার হ্যাঁ জন্য এটার আগে কি আছে এটা দেখলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ স্যার আমাদেরকে এই সে যে এইভাবে ছেড়ে দেবে না আন্দাজে, আগে কিছু নামের থাকবে। উপরে তো ডিসাইড হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ না নামের না, উপরে ডিসাইড হয়ে নামের যাচ্ছে। উপর না। এই দেখেন এখানে আন্তা কথাটা আসছে না, মানে হুম আন্তা আপনি হিয়া। আমার সামনে, আমি হামিদকে বলছি হামিদ তুমি হামিদ, তুমি প্রতিদিন স্কুলে যাও। আর এইখানে হিয়া বা সে মহিলা, অর্থাৎ আপনাকে যখন সে একটা আলাদা অর্থ দিবে, তখন সে আপনার সামনে থেকে বুঝায় নিয়ে আসবে যে আগে তোমার কি আছে, যে কারণে এটা ব্যবহার হচ্ছে। বুঝতে পারছি স্যার হুজুর। নামটাও তো আচ্ছা একটা ফ্যাক্টর হুজুর, হচ্ছে স্যার। হ্যাঁ, অর্থাৎ সে আপনাকে বুঝাই দেবে এটা মহিলা সে নাকি তুমি পুরুষ। দুইটা জিনিসই কিন্তু এখানে ফ্যাক্টর হচ্ছে, খেয়াল করে যদি মানে আমি যাই না স্যার, এটা আমার বুঝতে ভুল হচ্ছে কিনা। একে হচ্ছে হিয়া, আর দুই হচ্ছে স্যার নামও তো স্যার ফেমিনিন হ্যাঁ, জেন্ডার, যেটাই হোক আপনাকে বুঝায়, মহিলাবাচক। সে আগে থেকে বুঝায় নিয়ে আসবে যে এটা মহিলা। ঠিক জি আছে, হুজুর, সে এখন বুঝতে রাইট পারছি স্যার। আগে থেকে, জি বাতাসে ছেড়ে মহিলা। দেবে না। আচ্ছা, মোতাহার স্যার প্লিজ। আসসালামু আলাইকুম টিচার। এখানে আমরা ইংরেজিতে যেটা বলি, যখন হিয়া বলি যে সে হিয়া আয়েশা তু, মানে সে আমার এখানে নাই, দূরে আছে। তো হিয়া বলার পরে তাজাবু বলার তো কোনো সুযোগ নাই, কারণ আমাকে তো তাহলে বলতে হবে ইয়াজহাবু, কারণ সে দূরে আছে। সে আয়েশা তু, সে সে প্রতিদিন যায়। স্কুলে যায়। এখানে আমি যে হুম। তাজাবু বলে তো আমার পুরো আমার যে প্রোনাউনটা, যে সেকেন্ড সেকেন্ড ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা, না এখন ইউটা চেঞ্জ হয়ে সে হয়ে যাচ্ছে। না, তাহলে এটা এটা তো তো এখানে মহিলা, মিনিং করতেছে। মহিলাবাচক, সেই জন্য আচ্ছা আমি বলি স্যার, তাজহাবু। আরবি ভাষাতে তাজহাবু মানে তুমি পুরুষ হয়, তাজহাবু মানে সে মহিলা হয়, দুইটা ঠিক বলে। অর্থই হয়। এখন এটা তো ভাষার ব্যাপার, ভাষা হচ্ছে স্যার অটোক্রেট, আহ কি বলে, ভাষা হচ্ছে রুলিং পার্টি। হ্যাঁ, আচ্ছা, যা আর চাই যারা, তুমি, যা মন চায় হ্যাঁ তাই হ্যাঁ, জি করবে। জি, আর যারা আমরা শিখি আমরা অপোজিশন। হুম বিরোধী দল। যেমন স্যার আমি একটা জিনিস উদাহরণ দেখাই, তাহলে আপনি এটা এটা রুলিং পার্টি আর অপোজিশন পরিষ্কার হবে। যেমন স্যার আমি একটা ইংরেজি শব্দ বলি, সেটা হচ্ছে আপনি উচ্চারণ করেন, সরি, বিইউটি, বলেন স্যার কি হবে? বাট হবে, বুটও হইতে পারে। না না, কেন বুট হয় স্যার? না, না না, বি এটা ডাবল একটা, টি হবে, বুট হতে হলে বি না ডাবল এটা টি হতে হবে। ইউটিটার একটা ডিফারেন্ট মিনিং আছে, এটা বাট হবে, সেটার আবার একটা মাঝখানে লেটারটা কি হইলে হবে, এটা অনেক ব্যাখ্যা আছে। যাক, আচ্ছা স্যার, আমরা অত বাট, ব্যাখ্যা যাবো না, বেটা জি বাট জি, হবে। সাধারণ অর্থে বাট। তাহলে এইটা কি হবে স্যার? আহ, পুট। ফুট। কেন স্যার, এটা তো পাঠ হওয়ার কথা ছিল। না, এটার মিনিং, এটার ব্যাখ্যা আছে। আমি এটার ব্যাখ্যা হচ্ছে, যদি মাঝখানে আপনার ভয়েল থাকে তাহলে উচ্চারণটার, আমরা ছোটবেলায় যেটা পড়েছি যে তিনটা লেটার থাকলে মাঝখানে ভয়েল থাকলে এর পরেরটা উচ্চারণ হবে, পরেরটা আ উচ্চারণ হবে, ই উচ্চারণ হবে। হ্যাঁ, এটা আচ্ছা ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, ব্যাখ্যা তো আছে স্যার, কিন্তু আমরা যদি প্রথমত যে যুক্তিতে আসি,
এটা যদি বাট হয় তাহলে এটা তো পাঠ হলে অসুবিধা তো ছিল না। মানে হুম আমরা বুঝতে এই পারছি বুঝতে অর্থে পারছি আসি, অর্থাৎ স্যার ভাষা হচ্ছে এক ধরনের রুলিং পার্টি। আমাদেরকে এইটা আমরা সেভাবেই শিখি যেভাবে ইংরেজরা বলে, মানে সব হুম যুক্তির আলোকে ওই কথাটা বেশি শক্তিশালী যে এইটাকে ইংরেজরা বাট বলে এবং এটাকে পুট বলে। আমাদেরও সেভাবে করে শিখতে হয়। একইভাবে স্যার ভাষা হচ্ছে যে এমন একটা ব্যাপার যে তার সে যেমন করে চলে তাকে ওইভাবে করে চালাতে হয়, মানে সে নদীর মতো। হ্যাঁ, হুম মানে বাঁধ সৃষ্টি করলে আর এক দিক থেকে যায়, কিন্তু ভাষাটা ওরকম না। ভাষা চলতেই থাকে, যা ইচ্ছা সেইভাবে করা। আচ্ছা, রুলিং পার্টি বলার সাথে সাথে মোতাহার স্যার দারুণ একটা কথা বলছে যে সে যা ইচ্ছা তাই করে। সুন্দর হয়েছে কথাটা। আচ্ছা, টিচার। তার মানে হচ্ছে যে আমাদের ইয়াজহাবু কথাটাও থাকলো, ইয়াজহাবু মানে সে যায়, পুরুষ। তাজহাবু অর্থ সে যায়, আর জি তাজহাবু স্যার, দিলে আমি ইয়াজহাবু হচ্ছে তুমি যাও। পুরুষ। জি না না, হ্যাঁ হ্যাঁ ইয়াজাবু সে যায়, তাজাবু সে যায়। হ্যাঁ, ইয়াজহাবু ও স্যার সে যায় কিন্তু পুরুষ। আর তাজহাবু মানে সে যায় মহিলা। যদি আগে মহিলার কিছু থাকে তাহলে বোঝাবে। আবার না, তাজহাবু মানে তাজহাবুটা পুরুষ এবং যা হচ্ছে একটু ইয়ে করে, তাজহাবুটা পুরুষ এবং মহিলা দুইটা ক্ষেত্রে দুটোই হতে ব্যবহৃত পারে, দুইটাই হবে। হতে পারে। ঠিকই আছে, হ্যাঁ, হ্যাঁ এখন দুইটা কোনটা হবে? প্রিডোমিনেন্টলি হবে আর কি। আগে যেটা হ্যাঁ আছে যা তো বোঝায়। জি 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 আগে কি আছে ওইটা দেখে আমরা হুম, বুঝে নিতে পারবো, সমস্যা হবে না। শুধু বুঝতে পারছি, এতটুকু জি আমাদের টিচার। মনে রাখতে হবে যে এটা তাজহাবুর বিশেষ দুইটা করে। মিনিং। হুম, তাজহাবুর জি দুইটা মিনিং, একটা হচ্ছে তুমি পুরুষ, আর একটা হচ্ছে সে মহিলা। হুম, হুম, এখন আলমগীর স্যার, হ্যাঁ এই তাজহাবুকে আমরা ওই যে চারটা শিখেছিলাম না প্রথম দিন, জি ওইখানে আমরা এখন তাজহাবুকে ঢুকাবো আরেকবার। অর্থাৎ তাজহাবুকে আমরা এবার স্যার দুইবার উচ্চারণ করব। প্রথমটাকে বলবো সে মহিলা, দ্বিতীয়টাকে বলবো তুমি পুরুষ। তাহলে স্যার এটা আপনি একটু উচ্চারণ করেন, সবাই লক্ষ্য করেন। এটা এই যেভাবে আছে এভাবে একটু বলো। ইয়াজহাবু, হুম, ইয়াজহাবু সে যায়, তাজহাবু সে যায় মহিলা অর্থে, তাজহাবু তুমি যাও, আজহাবু আমি যাই, তাজহাবু আমরা নাজহাবু, যাই। নাজ নাজ। না না, সরি সরি, নাজহাবু আমরা যাই। হ্যাঁ, হুম, দেখেন আমি একটু বলি, সবাই লক্ষ্য করেন। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। হ্যাঁ, হুম, এইভাবে করে আমাদেরকে ওই চারটার জায়গায় আমরা আর একটা শব্দ নিয়ে আসলাম, যদিও এটা আগে আছে, কিন্তু দুইবার বলবো এখন থেকে আমরা। হুম, ঠিক আছে। ওকে। আচ্ছা, অনেক অনেক ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। হ্যাঁ। আচ্ছা, রোল নম্বর 23 কে আমি সম্ভবত দেখেছিলাম। রোল নম্বর 23, আপনি কি আছেন? রোল নম্বর, জি ভাই আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মানে আমরা কথা প্রথম ক্লাসে কথা বলছি না? জি এর আগে 2 দিন ছিলাম। আমি আসলে জাস্ট আমি অনেক পিছিয়ে আছি। জাস্ট ট্রাইং টু কোপ আপ। আমি আজকের ক্লাসে আপনার না যে না, স্টেজে আছেন অসুবিধা তো নাই, না সেটা আমি বলছি অনেক না। আমি, দূরে। আপনি, ওইটা সমস্যা না, কিন্তু আজকে তো প্রথম কথা বলছেন। জি জি তাহলে তো এটা মানে একটা অনুষ্ঠান করা দরকার। 20তম ক্লাসে এসে অন্তত আপনাকে পাওয়া গেল, মানে কথা ভয়েসে পাওয়া গেল। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আপনি একসাথে বলেন এটা। আমাকে বলছেন। জি জি আচ্ছা আমি আসলে জাস্ট আজকে ক্লাসটাই শুনতেছি। এখান থেকে যতটুকু বুঝতে পারছি এখানে ওই ভার্বের ডিফারেন্ট ফর্ম গুলা অ্যাকর্ডিং টু পার্সন, সম্ভবত জেন্ডার এন্ড পার্সন যেটা করেছেন। আজহাবু, তাজহাবু। হ্যাঁ, না না, তাজহাবু দুটা আমাদের একই। এইখানে যেভাবে আছে ওইভাবে বলেন, এই ডান দিক থেকে বলে যান জাস্ট, তাহলেই হবে। আপনার ইয়েটা একটু একটু ছোট করা দরকার, ভিউটা একটু ছোট করা দরকার, অথবা আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না, পুরোটা দেখতে পাচ্ছি না। না, ওকে আপনি এখন দেখতে আপনার পাচ্ছি। যে স্ক্রিন ইয়াজ আছে না, হাবু। ওইটাকে আপনি হ্যাঁ আমি দুইবার ছোট ক্লিক করেন। করছি। আপনি কি ফোন থেকে? না আমি এখন পড়তে পারছি। ইয়াজ হাবু সে যায়, তাজ হাবু সে যায় মহিলা, তাজ হাবু তুমি যাও, হুম, আজ হাবু আমি যাই, নাজ হাবু আমরা যাই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, রোল নম্বর 16, আপনি আবার আসবেন প্লিজ। স্যার আমি লেফটেন্যান্ট কর্নেল আফসানা বলছি। আমি একটু পরে জয়েন করেছি, যার কারণে আমি বুঝতে পারছি না আপনি কি নামটা কি ডেকে ফেলেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাডাম, ডাকছি ম্যাডাম। জি আচ্ছা, আপনি আপনি ম্যাডাম আমাদের যে উম, আগের মানে প্রথম পার্টে কি ছিলেন আজকে? আজকের প্রথম মানে জি জি নামাজের ছিলাম। আগে ছিলেন? আচ্ছা, তাহলে ওইখানে আমরা যে
মানে 9টা ভার্ব আমরা করেছিলাম তিনটা গ্রুপে, ওই 9টা কি আপনি জি বলতে পারবেন একটু? জি আমরা 9টা ভার্বকে 3টা গ্রুপে ভাগ করেছিলাম। ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। গুড। ইয়াজহাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা। হ্যাঁ, ইয়াজহাব ইয়াজহাবনা, তাজহাবনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। এখন ম্যাডাম ওই যে প্রথম গ্রুপে যে 4টা ছিল, হ্যাঁ, ওইখানে আমরা আরেকটা শব্দ নিয়ে আসব, আর সেই শব্দটা হচ্ছে আবারও তাজহাবু। এখানে তাজহাবু একটা আছে, আবারও তাজহাবু আনবো। তাজহাবুর দুইটা অর্থ হতে পারে। তাজহাবু মানে আমরা আগে শিখেছি তুমি পুরুষ যাও, আবার তাজহাবু মানে সে মহিলাও হতে পারে। হুম, সে মহিলা জি যায়। ওই যে ইউ এর মতো, ইউ মানে যেমন তুমি পুরুষ, সরি তুমি বা তোমরা। এখন কখন তুমি কখন তোমরা এটা আমরা বুঝতে পারি আগের আলোচনা থেকে। জি তাজহাবু মানেও তুমি পুরুষ হবে না সে মহিলা হবে, এটা আমরা আগের আলোচনা থেকে বুঝে নিতে পারবো। আমাদের শুধু জি এতটুকু মনে রাখতে হবে যে তাজহাবুর দুইটা মিনিং হতে পারে, একটা হচ্ছে তুমি পুরুষ আর একটা হচ্ছে সে মহিলা। ঠিক আছে? তো আমরা যদি তাজহাবুকে ম্যাডাম প্রথম গ্রুপে নিয়ে আসি আবার, মানে দুইবার বলি, তাহলে সেই অংশটা এভাবে দাঁড়ায়। হ্যাঁ, আপনি একবার দেখে দেখে বলেন, এটাকে দুইবার বলবেন। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। গুড। তাহলে প্রথম তাজহাবুকে আমরা কোন অর্থে ভাবছি? মহিলা, সে যায় মহিলা। গুড, আর সে দ্বিতীয়টা মহিলা। হচ্ছে তুমি যাও গুড, পুরুষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখন ম্যাডাম আপনি ওই যে তিনটা গ্রুপে সাজাইছিলেন যেভাবে, ওইখানে এইটাকে যুক্ত করে এখন বলেন, মানে অর্থাৎ এই 5টা সহ বলেন। মানে আগের জি 9টাকে এখন আপনি 10টা বানাবেন। জি ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। ইয়াজহাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা। হুম, ইয়াজহাবনা, তাজহাবনা। মাশাআল্লাহ, মারহাবা। ম্যাডাম অনেক ধন্যবাদ। আহসান্তি। আপনাকে কি আমরা অন্য একটা ভার্ব দিয়ে জিজ্ঞেস করতে পারি? জি প্লিজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে ম্যাডাম একটা কঠিন উচ্চারণ ধরি, মানে কঠিন উচ্চারণ বলতে কি আইন বা হামজা যদি মাঝখানে থাকে, সেক্ষেত্রে ওই শব্দটা একটু উচ্চারণটা একটু অন্যরকম হয়। তো এখানে 31 নম্বরে আছে, সরি না, 32 নম্বরে আছে আলিমা ইয়া আলামু। ইয়া আলামু মানে ম্যাডাম জানা, আলিমা ইয়া আলামু মানে জানা, ইয়া আলামু মানে সে জানে বা জানবে। যাই হোক, তো আপনি ইয়া আলামু দিয়ে 10টা বলেন ম্যাডাম। এখানে রুটটা কি? আইন, আইন, লাম, আইন, মিম। লাম, মিম। আইন, লাম, মিম। ধরবে এটা আচ্ছা 30 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, 30 জি। আচ্ছা, এটা তাহলে হবে উম ইয়া আইনের লামু, হ্যাঁ, আইনের উপর সুকুন ম্যাডাম, ইয়া আলামু। ইয়া ইয়া আলামু, না ঠিক আছে, ইয়া আলামু আপনি যেভাবে বলছিলেন প্রথমে, বেশি কষ্ট করে বলতে হবে না। ইয়া আলামু। ইয়া আলামু, ইয়া আলামু, হুম তা আলামু, হুম তা আলামু, হুম আ আলামু, হুম, না আলামু। মাশাআল্লাহ, হ্যাঁ। ইয়া আলামুনা, হুম, তা আলামুনা, তা আলি, তা তা আলা, আ লা, তা আলা। তা তা আলা মিনা। গুড। ইয়া আলামুনা, না, ইয়া আলাম ইয়া না। ইয়া লামনা, হুম, তা লামনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ম্যাডাম এটা ওই যে ওইখানে ছিল অর্থ যাওয়া, এখানে অর্থ হবে জানা। ঠিক আছে, জানা, সে জানে, সে জানে, তুমি জানো, আমি জানি, আমরা জানি, তারা জানে, তোমরা জানো, তুমি জানো, তুমি তারা জানো, জানে, তোমরা জানো, তোমরা এভাবে। জানো। জি আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, 16 নম্বর আবার আসবেন, রোল নম্বর 16। জি হুজুর বলেন।
আচ্ছা, এখন আমরা 10টা শিখে গেছি, হ্যাঁ? এখন এই Yes. 10টা আপনি বলেন, ইয়াজহাবু দিয়েই বলেন। ইয়াজহাবু, তাজহাবু, আজ আরজাবু। না, তাজহাবু 2বার। ও আচ্ছা, হ্যাঁ, তাজহাবু দুইবার। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। গুড। ইয়াজহাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা। তারপরে হলো ইয়াজহাবনা, তাজহাবনা। গুড। এইবার আপনি বলেন গফারা ইয়াগফিরু, 74 নাম্বার ভার্ব। গফারা ইয়াগফিরু মানে হচ্ছে ক্ষমা করা, মাফ করা। ক্ষমা করা, মাফ করা। ইয়াগফিরু, ইয়াগফিরু দিয়ে 10টা বলেন। ইয়াগফিরু, তাগফিরু, তাগফিরু, আগফিরু, না নাগফিরু, ইয়াগ ইয়াগফিরুনা, তাগফিরুনা, তাগফিরিনা। ইয়াগ হাব ইয়াগ হাবনা, না, তাগ ইয়াগফিরনা। ইয়াগফিরনা, তাগফিরনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা স্যার, এই 10টা আপনি এখন কাউকে শিখাতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ তাই শেখানো তাহলে সহজ। এখন এখন এই এই ছুটিতে আপনি 1-2 জনকে শিখায় ফেলেন। শিখায় এসে আমাদেরকে জানাবেন যে অন্তত একজনকে শিখাইছি। তাহলে হবে কি, নিজেরও ভালো হবে, আবার আমাদের এই ইনশাআল্লাহ, জ্ঞানটা ছড়াইলো আর কি। ঠিক আছে? আর ইনশাআল্লাহ। আপনারা যখন শিখাইতে যাবেন দেখবেন যে আপনাদের অনেক মানে উন্নতি হচ্ছে, মানে শেখানোটা, শিখাতে আসলে শেখা যায় খুব ভালোভাবে শেখার থেকে। শেখাতে আসলে আরো ভালোভাবে শেখানো যায়। আর এটা হচ্ছে এমন একটা ব্যাপার, মনে করেন আমরা যদি এখানে চাইনিজ শিখতাম বা ফ্রেঞ্চ শিখতাম, তাহলে আপনাদের অত বলতাম না যে আরেকজনকে শিখায়েন। কিন্তু এটা হচ্ছে এমন এক ধরনের ভাষা যে আরেকজনকে শিখাইলে সওয়াবের উদ্দেশ্যে সওয়াব হবে, হ্যাঁ, মানে একটু বেশি সওয়াব হবে আর কি, যেহেতু এটা কোরআন রিলেটেড। প্রত্যেকটা জ্ঞানই শিখাইলে সওয়াব হবে, অবশ্যই সওয়াবের উদ্দেশ্যে যদি শিখান, সেটা চাইনিজ হোক আর যে ভাষাই হোক। মানে শেখানোটা একটা ভালো কাজ, জ্ঞান অর্জনের কাজ। এটা একটু বেশি সওয়াব হবে আমরা আশা করি, যেহেতু কোরআন রিলেটেড শব্দ, সেক্ষেত্রে এই জন্য আর কি উৎসাহটা আমরা বেশি করে দিলাম। ইনশাআল্লাহ তাহলে 10টা ইনশাআল্লাহ পারা যাবে না? পারা যাবে হুজুর। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে ওয়াসিম ভাই আপনি আসেন, আপনাকে আমরা একটু অন্য শব্দ দিয়ে জিজ্ঞাসা করি। জি, ইয়াজ, আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ, ইয়াজ, ইয়াস কুনু দিয়ে যদি করা হতো একটু ভালো হতো। এটা কি লাস্টে নুন কি তাসদিদ হবে কি আজকে যে দুটো আছে কুন্নাটা হলে? না না না, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শেষের 2টাতে হবে। আপনি তো ভালো জিনিস নিয়ে আসছেন, মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, সাকানা ইয়াসকিনু, ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু। ওয়াসিম ভাই, সাকানা ইয়াসকুনু দিয়ে আপনি বলেন, আমরা শেষের 2টা নিয়ে আলোচনা করবানি। বলেন আপনি ইয়াসকুনু থেকে। জি, ইয়াসকুন এটা কয় নাম্বার হুজুর? ইয়াসকুনু, ইয়াসকুনু উপরের দিকে। হচ্ছে আচ্ছা, ইয়াসকুনু 23, 23, 23, 23, হ্যাঁ। 23। জি, ইয়াসকুন, জি পেয়েছি। জি, আহ, আমরা ইয়াসকুনু, ইয়াসকুনু, তাসকুনু, তাসকুনু, আসকুনু, নাসকুনু, ইয়াসকুনুনা, তাসকুনুনা, তাসকুনিনা, ইয়াসকুন্না, তাসকুন্না। গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এখন নাহিদ ভাই একটা সুন্দর কথা প্রশ্ন নিয়ে আসছেন, সেটা হচ্ছে শেষের 2টা হচ্ছে ইয়াসকুন্না, তাসকুন্না, এরকম। এখন দেখেন, এখানে শেষে 2টা নুন আছে, একটা নুনের উপর সুকুন, একটা নুনের উপর জবর। এইখানেও তাই। তখন করা হয় কি, একটু শর্ট করা হয়। একটা নুনকে আমরা কেটে দিলাম, তার উপর একটা তাসদিদ বসাই দিলাম। তাসদিদ মানে এখানে 2টা নুন হয়ে গেল, তার উপরে জি আমরা জবরটা দিয়ে দিলাম। এই হচ্ছে জি বিষয়, আর কিছু না। সুকুন মানে ওই অক্ষরটা দুইবার আছে। যেমন বাংলায় আমরা লিখি রান্না, কান্না, ঠিক এখানে যেমন 2টা দন্ত ন আছে, এখানেও 2টা দন্ত ন আছে, এখানে 2টা নুন আছে। জি তাসদিদ অর্থ এরকম।
আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ইয়াসকুনু দিয়ে বললেন, তারপরে আরো একটা দুইটা দিয়ে বলেন। দেখেন আপনারা সবাই লক্ষ্য করেন, এইভাবে করে আপনাদের এই ভার্বগুলোর অর্থ জানতে হবে। হ্যাঁ, আর এইভাবে করে বলতেও হবে, আস্তে আস্তে হবে। আমি বলছি না যে আপনারা কালকেই সবগুলো মুখস্থ করে দেন, কিন্তু একটা ভার্ব শুনলে যেন 10টা ফর্ম আপনারা বলতে পারেন, এতটুক যোগ্যতা আপাতত হলেই সেটাই আমাদের জন্য মিয়া মিয়া। তাহলে আরেকটা ভার্ব বলি, জি ভাই। করা ইয়াকরাউ, পাঠ করা। ইয়াকরাউ, ইয়াকরাউ, হুম, জি। ইয়াকরাউ, তাকরাউ, তাকরাউ, আকরাউ, নাকরাউ, ইয়াকরাউনা, তাকরাউনা, তাকরাইনা, ইয়াকরানা, তাকরানা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলেন জাআলা ইয়াজআলু, তৈরি করা। 54 নাম্বার ভার্ব, জাআলা জি ইয়াজআলু, তৈরি করা, ইয়াজআলু। জি। ইয়াজআলু, তাজআলু, তাজআলু, আজআলু, নাজআলু, ইয়াজআলুনা, তাজআলুনা, তাজআলিনা, ইয়াজআলনা, তাজআলনা। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ, একদম মাদ্রাসার ছাত্রদের মারহাবা মতো মারহাবা। বলছেন। কিন্তু মাদ্রাসার ছাত্ররা এইভাবে শেখে না। আমি আবারও বলি, মাদ্রাসার ছাত্ররা অন্যভাবে শেখে। ওইটা ট্র্যাডিশনাল সিস্টেম, আমরা আপনাদেরকে একদম একটা আলাদা শিখাচ্ছি। তবে আমরা ওইটার সাথেও মিলাই ফেলবো, সমন্বয় করে ফেলবো। তখন হবে কি, আপনারা দুইটাই চালাইতে পারেন, ম্যানুয়াল গাড়িও চালান আর অটো তো পারবেনই। হ্যাঁ, আর যারা হচ্ছে যে শুধু ম্যানুয়াল দিয়ে শিখছে, সরি অটো দিয়ে শিখছে, ওনারা ম্যানুয়াল গাড়িতে আসলে এলোমেলো করে ফেলবে। আপনারা দুইটাই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসায় কিভাবে বলে সেটা আমি একটু বলি। মাদ্রাসায় পড়ে এভাবে, আমরা যদি ইয়াজহাবু দিয়ে শিখতাম তাহলে এভাবে বলতো, ইয়াজহাবু ইয়াজহাবানি ইয়াজহাবুনা, তাজহাবু তাজহাবানি ইয়াজহাবনা, তাজহাবু তাজহাবানি তাজহাবুনা, তাজহাবিনা তাজহাবানি তাজহাবনা, আজহাবু নাজহাবু। এখানে আরো 4টা আমি অতিরিক্ত বলছি, ওই দ্বিবচন, ওইটা আবার আপনাদের এখানে আনি নাই। তো আমরা এইটা যখন শিখছি, কিছুদিন পরে এইটা ওইটা দুইভাবেই আমরা পারবো ইনশাআল্লাহ। তো আমরা 3টা গ্রুপে শিখছি, তার একটা বড় কারণ আছে, আস্তে আস্তে আপনারা জানবেন যে কেন আমরা এইভাবে গ্রুপ করে শিখলাম। আর যারা অতীতে জানতেন কিছু আরবি, তাদের জন্য একটু সমস্যা, যারা একদম নতুন তাদের জন্য ভালো। মানে যারা আগে একটু একটু জানেন, আমাদের এই ক্লাসে আসলে তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। আর আর যারা একদমই কিছু জানেন না, প্রথম থেকে শুরু করছেন, তাদের জন্য খুব ভালো, মানে আগের জ্ঞান একটু আমার বাধা জন্য দেয়। ছবিটা খুঁজে রয়েছে। না মানে আগের জ্ঞান একটু বাধা দেয়, হ্যাঁ, যে ওই যে পূর্বের জ্ঞান বাধা দিল আর কি। তো অনেক ধন্যবাদ। আমাদের সামনে ঈদুল আজহা, তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। তারপর স্কুল অফ থট আছে, যদিও আগামীকাল আরাফার ময়দান সারা পৃথিবীতে, বাংলাদেশে একদিন পরে হয়। যাই হোক, তো সব দিনগুলাই পবিত্র, আমরা সবাই সবার জন্য দোয়া করব। এবং এই সময়গুলো অনেক ভালো সময়, আমাদের কল্যাণ, আমাদের চাওয়া পাওয়া সবকিছু আমরা আল্লাহকে বলবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই দোয়া করছি। এবং আমিন। আমরা যেন আবার পরবর্তী ক্লাসে সুস্থতা সহি সালামতে আসতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আমিন আমিন হুজুর সবাইকে আমিন। অগ্রিম ঈদ মোবারক। সবাইকে ঈদ অগ্রিম ঈদ ঈদ মোবারক মুবারক। স্যার, ঈদ ঈদ মোবারক মোবারক। স্যার। ঈদ আচ্ছা, মোবারক। আমরা আসসালামু আমরা একটু শেষ আলাইকুম। করি, হচ্ছে মোবারক স্যার। আমরা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরিফিন স্যার যদি থাকেন, স্যার একটু আসবেন, আপনি যদি শেষ করে দেন তাহলে ভালো হয় স্যার। জি আসসালামু আলাইকুম, আমি আছি। আহ, জি স্যার। আপনি তো ঈদের শুভেচ্ছা সবাইকে জানালেন, ঈদের জন্য অগ্রিম শুভেচ্ছা সবার প্রতি রইলো। আর আরাফার দিনের যে একটা বিশাল বড় রিচুয়াল আছে, এটার ব্যাপারে আপনি যে আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, আমিও সবাইকে একটু বলতে চাই যে সবাই এটা একটু এই বিষয়টা সচেতন ভাবে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আর ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদের পরে আমরা তো আবার নিশ্চয়ই ক্লাসের জন্য সমবেত হব। আজকে ভার্বের যে ক্লাসটা হয়েছে, এটা মোটামুটি আমরা বর্তমান এবং ভবিষ্যৎ কালের বিষয়টা আমরা পরিপূর্ণভাবে শিখে ফেলতে পারলাম, আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ স্যার অনেক অনেক আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাত। ঈদ ভালো মোবারক থাকবেন। সবাই। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।